বাপ বেটা মিলে কাবাকে পুনরায় সংস্কার করেছিলেন, কিন্তু তার আগে আর একবার সংস্কার হয়েছে। কাবা মানে পুনর্নির্মাণ হয়েছে। কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে যখন তৈরি করলেন, ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করার পরে যখন নূহ আলাইহিস সালামের প্লাবন এসেছিল, বন্যা এসেছিল, সেই সময়ে কিন্তু সবকিছু মাটির সাথে মিশিয়ে গিয়েছিল। তবে কাবা যে জায়গাতে, সেই জায়গাটা একটু উঁচু ছিল। তো নূহ আলাইহিস সালাম দ্বিতীয়বার কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন। এরপরে এইবারে ইব্রাহিম আলাইহিস সালামের কাল আস্তে আস্তে কাবা আবার বালির সাথে মাটির সাথে মিশিয়ে গিয়েছিল, কিন্তু উঁচু একটু জায়গা ছিল। সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইনারা বাপ বেটা মিলে, বলা যায় কথার কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি এবং ইসমাইল আলাইহিস সালাম ছিলেন তার সহচারী হিসেবে লেবার। তারপরে বাপ বেটা দুজনে মিলে আবার কাবাকে সংস্কার করেছিলেন। এখানে একটা ছোট্ট ইতিহাসের কথা বলি। কাবা যখন সংস্কার করতে লাগলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, তো কাবা যে তৈরি করবেন, তো কথার কথা হচ্ছে যে এখন আমাদের সাধারণত যখন আমাদের এলাকার মিস্ত্রি ভাইরা, রাজমিস্ত্রিরা যখন কোনো একটা দেওয়াল বা কোনো একটা বাড়ি তৈরি করেন, তো বাড়ি তৈরি করার ক্ষেত্রে দেখা যায় যে যতদূর পর্যন্ত তাদের হাতের নাগালে গাঁথনি বা কাজ হয়, ততদূর পর্যন্ত তারা মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করেন। এখন কথা হলো যে যখন হাতের নাগালে উপরে কাজটা হয়ে যায়, তখন কিভাবে করেন? তখন বাঁশ দিয়ে, ধাক্কা দিয়ে একটা মাচান তৈরি করেন, তারপরে উপরের কাজটা করেন। কিন্তু যখন কাবা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম সংস্কার করেন, পুনর্নির্মাণ করেন, তখন কিন্তু এরকম মানে বাঁশ ইত্যাদি এ ধরনের প্রযুক্তি ছিল না। তাহলে কিভাবে উপরের কাজগুলো করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে, মানে জান্নাত থেকে একটা পাথর তা দিয়েছিলেন, যেই পাথরটা এখনো আপনার রয়েছে মাকামে ইব্রাহিম বলে জায়গাতে, সেখানে, এবং স্মৃতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রেখে দিয়েছেন। এবং ওই পাথরটার মধ্যে হিকমত ছিল, যখন নিচের কাজ করতেন পাথরটা নিচে হয়ে যেত, যখন উপরের কাজ করতেন তখন পাথরটা উপরে হয়ে যেত। এটা ছিল হিকমা। তো এই যে কাবা তৈরি হলো, এটা কার জন্য? মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম পৃথিবীর বুকে এই মসজিদ নির্মাণ হলো। তবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে কাবা সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদটা ছিল 7 আসমানের উপরে, যেই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। সেই মসজিদটার নাম কি? বাইতুল মামুর, যেখানে শুধুমাত্র আল্লাহর ফেরেশতারাই ইবাদত করেন, যেখানে শুধুমাত্র আল্লাহর ফেরেশতারাই ইবাদত করেন। আর বাইতুল মামুরের ব্যাপারে বলা হয়েছে যে বাইতুল মামুর কোথায় রয়েছে, তো হাদিসের মধ্যে বোঝানো হয়েছে যে যদি বাইতুল মামুরটা কথার কথায় ভেঙে পড়ে, তো একেবারে কাবার উপরে পড়বে। তার মানে কাবা যেখানে, সেম কাবার উপরে একেবারে বাইতুল মামুর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মামুর আগে তৈরি করেছিলেন ফেরেশতাদের জন্য, এবং সেখানে বলা হয়েছে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা 70,000 করে ইবাদত করতে প্রবেশ করেন। এখান থেকে আরেকটা কথা আপনাদের বলি, কথার কথায় কথা চলে আসছে। আমরা আল্লাহর ফেরেশতা কত, এটা কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে সঠিক গণনা কেউ দিতে পারবো না। তবে বোঝানোর জন্য বলা হয়েছে যে আল্লাহর ফেরেশতা কত রয়েছে। এই যে বাইতুল মামুর রয়েছে, এই বাইতুল মামুরে একদিনে 70,000 আল্লাহর ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করেন। বলা হচ্ছে যারা একবার প্রবেশ করে বেরিয়ে গেল, তারা আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার চান্স আর পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা কত, এখান থেকে আমাদেরকে অনুমান করে নিতে হবে। এইবারে কথা হলো, তাহলে আসমানে হয়েছে বাইতুল মামুর, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হলো সেটা হচ্ছে কাবা বা বাইতুল্লাহ, যেটাকে মসজিদুল হারাম বলা হয়। এইবারে দ্বিতীয় মসজিদ যেটা পৃথিবীর বুকে তৈরি হলো, সেটা হচ্ছে মসজিদে আকসা। দ্বিতীয় মসজিদ যেটা পৃথিবীতে তৈরি হলো, সেটা হচ্ছে মসজিদে আকসা। সূরা বনী ইসরাইল খুলে দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার ব্যাপারে একবারে প্রথম আয়াতেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই মসজিদে আকসার কথা, আমি আয়াতের অর্থ দিকে আর যাচ্ছি না।
তাহলে বলা হচ্ছে কাবার পরে দ্বিতীয় মসজিদ যেটা পৃথিবীর বুকে তৈরি হয়েছিল সেটা হচ্ছে মসজিদে আকসা। এই মসজিদে আকসা কোথায় রয়েছে? এটা ফিলিস্তিনে রয়েছে, জেরুজালেমে রয়েছে এই মসজিদে আকসা। বলা হচ্ছে কাবা এবং মসজিদে আকসা এর সৃষ্টির ব্যবধানটা কত বছরের? তো বলা হয়েছে এটা 40 বছরের। তার মানে কাবা তৈরি হয়েছে, তার 40 বছর পরে মসজিদে আকসা তৈরি হয়েছে। আর এই মসজিদে আকসা তৈরির ইতিহাস যেটা বলা হয়েছে আদম আলাইহিস সালাম বা আদম আলাইহিস সালামের সন্তানেরা এই মসজিদে আকসা তৈরি করেছেন প্রথম। তবে আমরা জানি কি কথার কথা যে এই মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন জিনদেরকে দিয়ে। জি হ্যাঁ, উনার সময়কালে যেহেতু অনেক দেওয়ালগুলো অনেক কিছু এদিক ওদিক হয়েছিল, ভেঙে গিয়েছিল, যার কারণে সুলাইমান আলাইহিস সালাম ওই জিনদেরকে দিয়ে মসজিদের দ্বিতীয়বার সংস্কার করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন মসজিদে আকসা। এইবারে কথা হলো ওই মসজিদে আকসার পরে এইবারে আল্লাহ একের পরে এক এখনো কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জন্মের আবির্ভাব হয়নি পৃথিবীতে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, আসার পরে এইবারে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত প্রকাশ্যভাবে করতে পারছিলেন না। সেই মক্কার মধ্যে মুশরিকদের অত্যাচার, মক্কার মধ্যে ইসলাম বিদ্বেষীদের নানান রকমের যন্ত্রণা, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করার জন্য লুকিয়ে লুকিয়ে গারে হিরাতে চলে যেতেন এবং গারে হিরাতে গিয়ে নির্জনে একাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন। শেষ পর্যন্ত বলা হয়েছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানা রকমের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা একেবারে দুনিয়া থেকে প্রাণে শেষ করে দেওয়ার মতো পরিকল্পনা তারা গোপনে করে নিল, তারা মিটিং করে নিল যে আজকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে শেষ করে দিতে হবে। এই পরিকল্পনা তারা করেছে। এহেন অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়ে দিলেন যে হে মুহাম্মদ, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি আজকের রাতের মধ্যে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, এখনো কিন্তু মসজিদে নববী মানে তৈরি হয়নি, এখনো কিন্তু মসজিদে নববী তৈরি হয়নি। আর এখানে আরেকটা কথা, মাঝখানে আরেকটা কথা আমার ছুটে গেছে, সেই কথাটা আপনাদের বলে দিই মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে। যেহেতু কাবা যেহেতু আমাদের প্রথম কিবলা নয়, আমরা যে কাবার দিকে মুখ করে সালাত আদায় করি, নামাজ পড়ি, এই কাবা আমাদের প্রথম কিবলা ছিল না। যতদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন তখন পর্যন্ত আল্লাহ নবীর উপরে আদেশ ছিল যে আপনি মসজিদে আকসার দিকে মুখ করে কিবলা করে নামাজ পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন এমন ভাবে সালাত আদায় করতেন যেন কাবাও তার সামনে চলে আসে এবং মসজিদে আকসাও যেন তার সামনে চলে আসে, এইভাবে সালাত আদায় করতেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে এইবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে আপনাকে মসজিদে আকসার দিকে কিবলা মুখ করে সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে এমনই একটা জায়গায় চলে গেছেন যে এখন আর কাবাকে আর মসজিদে আকসাকে একসাথে সামনের দিকে করা যাবে না, শুধু মানে মসজিদে আকসাকে কিবলা করে সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মদিনায় যাওয়ার পরে বলা হয়েছে মতান্তরে প্রায় 16 থেকে 17 মাস, যদি একেবারে ডিটেইলস ভাবে এটাকে হিসাব করা যায় তো 16.5 মাস যাবত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকা অবস্থাতেও এই মসজিদে আকসার দিকে মুখ করে তিনি সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্ম তার কাবার কাছে, উনি দেখেছেন তার বাপ দাদারা তার দাদুরা, তার বংশবলীরা কাবা রক্ষণাবেক্ষণ করেছেন। উনি কাবা সংস্কারের সময়ে নিজে উনি ইটের পাথর বহন করেছেন, উনি নিজে সেই জায়গাতে খেলাধুলা করেছেন। উনার কিন্তু মন চাইছিল না যে
আমি কাবাকে বাদ দিয়ে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করে উনি সালাত আদায় করতেন, আসমানের দিকে তাকাতেন, সালাত আদায় করতেন, আসমানের দিকে তাকাতেন, এই আশায় থাকতেন যে আল্লাহ কখন এই কাবাকে পরিবর্তন মসজিদে আকসাকে কিবলা পরিবর্তন করে দিয়ে আমার জন্য কাবাকে কিবলা হিসেবে করে দেবেন। এই করতে করতে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আকসার দিকে মুখ করে 16.5 মাস সালাত আদায় করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এইবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এক সময় ওহী পাঠাচ্ছেন। সেই ওহীটা কোন সময়ে বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বানু সালমা গোত্রের একটা মসজিদ রয়েছে, বানু সালমা গোত্রের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে সালাত আদায় করছিলেন। মতান্তরে বলা হয়েছে, কোন রিওয়ায়াতে বলা হয়েছে যে তিনি ফজরের সালাত আদায় করছিলেন, আবার কোন রিওয়ায়াতে বলা হয়েছে যে আসরের সালাত আদায় করছিলেন, আবার কোন রিওয়ায়াতে বলা হয়েছে যে যোহরের সালাত আদায় করছিলেন। তো যাই হোক, যোহরের সালাতে থাকে এটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করছিলেন, 2 রাকাত সালাত আদায় করা হয়েছে। এহেন অবস্থায় নামাজের অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী হয়ে যাচ্ছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর এই মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করিয়েন না। এইবারে আপনার মুখটা এই নামাজের অবস্থাতে আপনার মন যেদিকে চাইছিল কাবার দিকে, অতএব আপনি কাবার দিকে আপনার মুখটাকে ফেরত করে দিয়ে এইবারে আপনি কিবলামুখী কাবাকে বানিয়ে আপনি এইদিকে মুখ করে সালাত আদায় করুন। ব্রাদার ইসলাম, তাহলে এই হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কিবলার ইতিহাস। এইবারে চলে আসি আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে কিন্তু মসজিদে নববী প্রথম তৈরি করেননি। এখানে একটা ভালো করে কথা মাথায় রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে প্রথম কিন্তু মসজিদে নববী তৈরি হয়নি। প্রথমে যে মসজিদটা তৈরি হয়েছিল সেই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা। সেই মসজিদটার নাম কি? মসজিদে কুবা। প্রথম মসজিদ, ইসলাম বিশ্বে প্রথম মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নবুয়তের প্রথম মসজিদ যেটা, সেটা হচ্ছে মসজিদে কুবা। যেই মসজিদে কুবাটা বলা হয়েছে কুলসুম ইবনে হাদামের খোলেন, খেজুরের খেজুর শুকানোর যেটা খোলেন, আমরা যেটা সাধারণত বলি না যে ধান শুকানোর একটা খোলেন থাকতো আমাদের এলাকাতে, এখন হয়তো অনেক কমে গেল, তো ধান শুকাবার খোলান, তো কুলসুম ইবনে হাদামের আপনার খেজুর শুকানোর একটা খোলেন ছিল। ওই খোলানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদটা নির্মাণ করলেন সেই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে কুবার ব্যাপারে বলা হয়েছে যে কোন আল্লাহর বান্দা বা বান্দি যদি বাড়ি থেকে ওযু করে গিয়ে বা বাসা থেকে ওযু করে গিয়ে ওখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ উমরা সমপরিমাণ নেকি প্রদান করবেন। তাহলে এই মসজিদে কুবা তৈরি হলেন। মসজিদে কুবার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওই মদিনাতে পৌঁছায়, কুলসুম ইবনে হাদামের জায়গাতে পৌঁছায়, তখন সেইখানে সাহাবীরা যে সাহাবীরা যে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, তিনি যে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, তো থাকার জায়গার ব্যবস্থা দরকার রয়েছে, খাবার দাবারের দরকার রয়েছে। সেইগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা না করে সর্বপ্রথম যে পৃথিবীর মসজিদটা যেটা তৈরি করলেন সেটা হচ্ছে মসজিদে কুবা। এখানে 14 দিন পর্যন্ত মতান্তরে অবস্থান করেছিলেন। তারপরে এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনার কোথায়, যেইখানে মসজিদে নববী তৈরি হলো। সেই মসজিদে নববী যেখানে তৈরি হয়েছিল মদিনায় একবারে ভিতরে পৌঁছার পরে সেই জায়গাতেও গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করলেন সেই মসজিদটা হচ্ছে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মসজিদে নববীটা ছিল 2 জন ইয়াতীম শিশুর জায়গা। এই মসজিদে নববী যেখানে তৈরি হয়েছে এই জায়গাটা ছিল 2 জন ইয়াতীম শিশুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 2 জন ইয়াতীম শিশু বলেছিলেন, আল্লাহর নবী আমরা এই জায়গাটা মসজিদের নামে হেবা করে দেব, আমরা দান করে দেব। আল্লাহর নবী তাদের জায়গাটা নেননি, ক্রয় করে নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন। এর একটা ইতিহাস রয়েছে ব্রাদার ইসলাম। তারপরে তাহলে এখান থেকে বোঝা গেল যে পৃথিবীর বুকে সফরের উদ্দেশ্যে নেকির আশায় যদি আমরা কোথাও মসজিদে ভ্রমণ করতে যাই, তাহলে সেটা হচ্ছে 3টা পৃথিবীর বুকে মসজিদ। একটা হচ্ছে মসজিদুল হারাম, যেটাকে কাবা বলা হয়, দ্বিতীয় হচ্ছে মসজিদে আকসা, তৃতীয় হচ্ছে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া
পৃথিবীর বুকে আপনার বাড়ির পাশে যদি মাটিরও মসজিদ থাকে, তাহলে আপনি ওই মাটির মসজিদকে অতিক্রম করে গিয়ে আপনার আরেকটু পাশে গিয়ে তিনতলা জুমার মসজিদ যদি থাকে, আর মনে যদি করেন আপনি যে আমি এখানে গিয়ে হয়তো নামাজ পড়তে গেলে নেকি বেশি পাবো, একটাও নেকি বেশি পাবেন না, একটাও নেকি বেশি পাবেন না। এই উদ্দেশ্যে সফর করা যাবে না। নেকির উদ্দেশ্যে শুধুমাত্র বাইতুল্লাহ, মসজিদুল হারাম সফর করা যাবে, মসজিদে আকসা সফর করা যাবে, আর মসজিদে নববী সফর করা যাবে। সময় চলে আসছে, আরো ইতিহাস সামনে আছে। তো এইবারে কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গা তৈরি করলেন, সেটা হচ্ছে কাবা। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রথমে যে মসজিদ নির্মাণ করলেন, মানে ইসলাম প্রথম মসজিদ করলেন, সেটা হচ্ছে মসজিদে কুবা, তারপরে মসজিদে নববী। এইবারে কথা হলো মসজিদ আমাদের জন্য এত প্রয়োজন কেন? মসজিদ আমাদের জন্য এত প্রয়োজন কেন? মসজিদ এই জন্যই আমাদের এত প্রয়োজন। প্রথমত আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয় আমার মসজিদ মানে তামির করবে, আমার মসজিদ নির্মাণ করবে ওরাই যারা আল্লাহর উপরে ঈমান আনে বা বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত যারা সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া আতাজ যাকাত যারা যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব সময় শেষ। অতএব মসজিদ নির্মাণ করতে হবে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য, এবং মসজিদ নির্মাণ করার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, এর ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তো যাই হোক, 8 ঘন্টা সময় দিয়েছিলেন শাইখ আমাকে, সময়ও হয়ে গেল, আর আমি মানে হাদিসগুলো কারা এগিয়ে নিয়ে যেতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের বেলায় দোয়া করবেন আল আলামিন আমাদের সকলকে আজকে জুমার মসজিদের উন্নতি গল্পে যেহেতু জালসা, এই ধরনের মসজিদ যতগুলো হবে সেই ধরনের মসজিদে আমাদেরকে যেমন আবাদ করার তেমনি ভাবে মসজিদ নির্মাণ করা আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকাল্লাহু ধন্যবাদ আমাদের জনাব মাওলানা মেহমান রুহুল আমিন সাহেব। 8 ঘন্টা ধরে একেবারে একটি মসজিদের উপরই তার ইতিহাস আমাদের সামনে আইনের মতো তুলে দিয়েছেন। সব শিক্ষা জ্ঞান থাকা আমাদের দরকার। পাবলিক ভাইরা মসজিদের ইতিহাস, ইসলামের ইতিহাস এগুলো শুনতে হয়, জানতে হয়। মসজিদের দরকার এবং মুমিনেরাই মসজিদ তৈরি করবে। ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি আসেন এবং সবাই সহযোগিতা করবেন। এখন বক্তব্য দেওয়ার জন্য আসছেন আমাদের পাশের মানুষ, তাকে ঐতিহাসিক বক্তাও বলা যায়। তিনি জেনারেল লাইনের গভীর জ্ঞানের মানুষ এবং ইসলামের বেশভূষায় তিনি সব সময় ইসলামের জ্ঞানও তিনি যথারীতি রাখেন। হ্যাঁ, তিনি হলেন আমাদের পাশে শ্রদ্ধা ভাজন জনাব ডাক্তার কুরবান আলী সাহেব। তিনি এখন আপনাদের সামনে আসছেন। তার অমূল্য বক্তব্য ভারতবর্ষের অবস্থাটা এবং আজকের মসজিদের জালসা তাকে সামনে রেখে অবশ্যই সময়ের মধ্যে দিয়ে বক্তব্য ইতি করবেন। আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন। এবার ডাক্তার কুরবান আলী সাহেব, আলহাজ ডাক্তার কুরবান আলী সাহেব। জি আমি দাঁড়িয়ে চাংড়া মানুষ আমি চাংড়া মানুষ নয়, আমি আজকে মতন ঘুরিয়ে গেছি কিনি মাত্র তো 75 বছর বয়স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
চেয়ে দেখ ওই চুপি চুপি আছে জালিয়াত শয়তান, ইসলামে তোর বলি দিতে অস্ত্রে হানিছে শান, লুটিতে রে তোর ইমান ইজ্জত দাগাবাজ দুশ্মন, দোস্ত সাজি তোরে মিষ্টি ভাষায় ভুলাইছে অনক্ষণ। জাগরে গাফিল চেয়ে দেখ ওই ডুবে যায় তাওহীদ, মাতালে রাজভাটিশালা হলো আল্লাহর মসজিদ। মুক্ত প্রাণের প্রান্তরে আজ শুধু স্বার্থ শকুনি দৃষ্টি, শান্তি পিয়াসী ভীরু বুকে তাই বেদনায় কাঁদে সৃষ্টি। তাই প্রচারিত হলো ইসলাম আলো, এহানো কলুষ ভাবে দিকে দিকে জেলে কোরআনের আলো শান্তি আনিতে হবে। মোহতারাম মোকাররম আজকের সভাপতি মহোদয়, আমাদের এলাকার একজন বর্তমানে বিশিষ্ট আলেম এবং লম্বা টুপি মাথায় যারা দেন, খুব শ্রদ্ধা করি আমার দাদু মাওলানা শামসুজ্জোহা সাহেব রহমাল্লাহ, শেষ ছিলেন মাওলানা শওকত আলী সাহেব, উন্নাকে যেন আল্লাহ জান্নাত দেন। এবং মাওলানাকে বলেছি যে আপনি সেই লম্বা টুপিটা ব্যবহার করেন যতদিন আছেন। তারপরে আমাদের মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা লিল বানাতের প্রাক্তন প্রধান শিক্ষক হেড মোদাররেস মাওলানা ওয়াইজউদ্দিন সাহেব, অন্যান্য উলামায়ে দ্বীন এবং স্টেজে উপবিষ্ট অন্যান্য ভদ্রমণ্ডলী ও আমার সম্মুখস্থ শ্রোতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রহম ও করম করে আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে দিয়ে একটা বিরাট কাজ করিয়ে নিচ্ছেন। সেই মহান আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসার পর বিশ্বের অতুলনীয় প্রতিভাধর, বিশ্বের প্রতিটি নিষ্পেষিত নিপীড়িত মানুষের ইহকাল ও পরকালের চরম ও পরম শান্তির অগ্রদূত, যিনি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় মা মিনার কোলকে উজ্জ্বল করে সারা পৃথিবীর বুকে তাওহীদের বাণী প্রচার করতে সক্ষম হয়েছিলেন, সেই মহাত্মা মহাপুরুষ তাজদারে মাদানী আকে আনন্দার হুজুরে পুণ্যর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ বর্ষণ কামনা করি, বলুন আমিন। প্রিয় ছাত্রীবর্গ, আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ আমরা ভারতবর্ষের বাংলা ভাষাভাষী এলাকায় আমি 30 বছর বক্তৃতা করেছি। সৌদি আরবের সাড়ে সিদ্দিনেও আমার বক্তৃতা করার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে বলছি বলে এইগুলো হবে না। আর এলাকার মানুষ কেউ ডাকেনি, আমি খুব ধন্যবাদ দিব, খাস করে দোয়া করব আমার দুজনের জন্য, বিশেষ করে আমাদের সাইফুল ভাই, একজন বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ এবং প্রতিষ্ঠাতা হিসেবে, আব্দুর রশিদ ভাই, আরো যারা আছে এই ডাক্তার সাহেবদেরকে নিয়ে এটা করেছে। এবং আমাদের কথা ছিল এখানে আমার ছেলে মেজোটা প্রফেসর ওই প্রথম খুতবা দিবে, যাই হোক আমি সেকেন্ড খুতবাটা দিই, মাঝে মাঝে এলে আমি খুতবাটা দিই। সেই হিসাবে আশপাশের আরো অনেক বড় বড় মসজিদ আছে যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, ওরা খুতবাতে পড়তে দেবেই না, মুখ ওখানে কাছে গেলেও যেন মুখটা অন্যরকম করে। যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত করুক, প্রথমে এই দোয়াটাই করি। এখন বর্তমান সমস্যাটা আমাদের সামনে, সারা পৃথিবীর মুসলমানদের সামনে একটা বিরাট সমস্যা আছে। অনেক সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের পারিবারিক সমস্যা, আমাদের সমস্ত সমস্যা আমাদের মাথার উপর চেপে গেছে। আমার ওই ভাইটা এখনই বললেন কিয়ামতের কথা, কিয়ামতের 7টা সূর্য আধাত উপরে আসবে, এখন 14টা সূর্য আপনার মাথার উপরে চেপে গিয়েছে, 14টা। এখন প্রত্যেকটা মানুষ ত্রাহি ত্রাহি করছে। সেদিন দেখলাম এক ভদ্রলোক ট্যাঙ্কে করে 1 ট্যাঙ্ক কাগজপত্র নিয়ে আর গলায় একটা এসআইয়ের কাগজ লটকে ও অফিসে হাজির, যে লাও করতে কাগজ লাগবে। প্রত্যেকটা মানুষ ত্রাহি ত্রাহি করছে এই কাগজের জন্য। আমার জন্ম তারিখ নাই, বাপের জন্ম তারিখ নাই, উঠ না, এইরকম করছে। কেন? এটাও একটা মনে রাখবেন, এটাও একটা আপনাদের উপর একটা বিপদ আসছে। কেন বিপদ আসছে আপনাদের তলিয়া ভালো। প্রথম নম্বর হচ্ছে ইসলাম একটা সিগনিফিকেন্স আর বুঝতে হবে, শুধু ওয়াজ করে দিলে হবে না। আর ওই গান গজলের এটা ধর্ম নয় করে আমরা শেষ করে দিয়েছি। উপযুক্ত ব্যক্তি, ইসলামের ব্যাখ্যাকার, ইসলামের যারা মানে গবেষক, তারা আজকে খুতবা দিতে পাবে না, তারা আজকে কথা বলতে পাবে না। বলবে কে?
সোনাভান বিবি বিছানে মুতিল যদি ভেসে গেল টুঙ্গুর শহর, হযরত আলীর ঘোড়া মুরগিতে করিল তারা, ঢুকে গেল পুয়ালের ভিতর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, একবারে বুলবুলে বাঙ্গাল। ইসলামের এ জানবেন এই যে সমস্যা, এইগুলো আমি 30 বছর আপনাদের এই কথাটাই বলেছিলাম। আমি তো একজন ডাক্তার মানুষ, তবে জায়গির খাইনি তা নয়, ব্যাকরণের কিছুটা জ্ঞান আছে না থাকা নয়, এগুলো ব্যাখ্যাটা গেলা করি, জালসা জলসা এমনি আমাদের ডাকে না। এবং অনেক অনেক জায়গায় যখন আমরা বলি তখন অনেক মাওলানা নোট করেন, যেমন 3 তালাকের ব্যাপারটা, এটা খুব নিয়ে 10 বছর আমি বক্তৃতা করেছি। যাই হোক, সমস্যাটা নিয়ে অল্প সময়ের মধ্যে শেষ করব, অনেক বক্তা বেশি হয়ে গেছে, শ্রোতার থেকে বক্তাই বেশি। সেটা হচ্ছে এই সমস্যাটা অনেক, সারা পৃথিবীর কথা বাদ দিয়ে ভারতবর্ষের কথাটাই, সমাধানটা কোথায়? একদল বলছে কার্ল মার্কসের পথ মানব মুক্তির পথ, আর একদল বলছে গান্ধীর পথ মানব মুক্তির পথ, আর একদল বলছে যত পথ তত মত, যত মত তত পথ। প্রশ্ন হচ্ছে আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার পাথেয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শেষ কথা, আমি করব কি? আমি কোন দিকে যাব? কিছু ফুচকা মুলবি খুতবা দিয়ে বেড়েছে, মানে দাড়ি রং করা, টুপি মাথায় দিয়ে নামাজ হবে না, খালি এইগুলোই করে বেড়েছে। আরে নামাজ পড়তে আসে না মৌলবিটা, আগে লোকটাকে মসজিদে লিয়ায়, ইমান সম্পর্কে জ্ঞান দে। আগে বলছে দোয়া করলে তুমি জাহান্নামে চলে যাবে বলে, বলছে মদ খেলে তাও তো একটু মাফ হবে, কিন্তু হাত তোলে দোয়া করলে ও জাহান্নামে চলে যাবে বলে বেড়েছে। এখন এইরকম ফতুয়া দিয়ে দিয়ে আমাদেরকে এমন বিভেদ করে দিয়েছে, অসম্ভব। এই সন্ধিখানে দাঁড়িয়ে দুটো কথা আমি আপনাদের সামনে বলতে চাইছি, যে সমস্যাগুলোর সমাধান কি। ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে না করলে কিন্তু কোনো জিনিস বুঝা যাবে না। যেমন ধরুন জাহান্নামের আযাব শুনলেন, জাহান্নামের মধ্যে যে বিভাগগুলো, তার স্তরগুলো, তার সব থেকে নিম্নতম যেটা জাহান্নাম, কঠোর জাহান্নাম, যে জাহান্নামের আগুনকে দেখে আগুনে দোয়া করবে আল্লাহর কাছে, যে আল্লাহ ওই আগুনের সঙ্গে যেন আমাকে দেখা না হয়। যেমন আমরা এখন দোয়া করি যে আল্লাহ ওই মুসলমানের সঙ্গে যেন আমার দেখা না হয়, তেমনি দোয়া করবে। কেন? এত মানে শক্তিশালী আগুন আল্লাহ তৈরি করেছে। ওখানে কোনো বদমাস থাকবে না, ওখানে জ্যোতি বসু, মমতা ব্যানার্জি আর মোদিরা থাকবে না, থাকবে কে? মুসাল্লিরা। কেন? সূরা পড়ছে, একটা সূরা ফাতিহাকে 9 জায়গায় নাংড়া করছে, সে ইমামতি করছে, পিছা দিকে একজন হাফেজ, একজন আলেম, একজন কারি থাকছে, ওদিকে দেখা দেখি দরকার নাই। ও যেটি জানছে সূরা ফাতিহাকে 9 জায়গায় নাংড়া করে নামাজ পড়িয়ে দিলেন। আমরা যারা মুসাল্লি আছে আমরাও আর কিছু বলি না। তাহলে বলুন কোনখানে আমাদের যাচ্ছে? নামাজ পড়ে আমরা কোথায় যাচ্ছি? সেই সঠিক করার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আরবি শিক্ষা ব্যবস্থা। খুব দুঃখ লাগে বলতে, দুঃখ কি, এই যে কদিন আগে আমরা দেখলাম, মনে কিছু করিয়েন না, আমি পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, এগুলো বলা আমার অভ্যাস বলে আপনারা আমাকে দেখতে পারেন না। যত চোর, ছাত্র, ঠক, বাটপার সব বলে কুরবান ডাক্তার, এই কথাটা আপনারা বলছেন কেন? আমি অন্যায় দেখে প্রতিবাদ করে দাঁড়াই। এইখানে একটা স্কুল হয়েছে, আমাদের মহিলাদের নাম করে কাছাকাছি হয়েছে, ফাইজুল কোম্পানির বাড়ির সামনে। তার শিক্ষকরা সব মিলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে দীঘা ঘুরতে, পাহাড় বাড়িতে। আর আপনারাও এমন মুসলমান হয়েছেন, এক কাপ চা ধার খেয়েছেন দোকানে, হ্যাঁ, আর বেটিকে দিয়ে নুজি কুঞ্জে দিয়ে গাড়িতে গেল, আমার বেটি 3,500 টাকা লাগলো, ব্যাংকের লোন নিয়ে, বন্ধন ব্যাংকের টাকা নিয়ে বড় বড় মেয়েকে পাঠিয়ে দিলেন। আর মাদ্রাসার বেলায় কাদা, মাদ্রাসার বেলায় যাওয়া যায় না, কোচিংয়ে দিয়েছি বেটিকে, পড়ান আরবি, হাফেজি কোরআন করেন, আলেমা করেন, দেখবেন আপনার মেয়ের কত দাম বাড়ে। 6টা-7টা এখানে মেয়ে বিএড করা মেয়ে, তারা পড়ে আছে, বিয়ে শাদী হয় না। আমাদের প্রত্যেক বছরই 17টা-18টা করে মেয়ের আমরা বিয়ে দিতে পারছি। যাই হোক, প্রথম নম্বর শর্ত যেটা, সেটা আমরা ফেল করছি, সেটা হচ্ছে কোরআনী শিক্ষা। পাড়াতে গিয়ে ছোটবেলায়, সকালবেলায় মায়ের ভোর হচ্ছে, মা উঠছে, উঠে ছেলে পেটকে টিপছে, ছোট ছেলে, উঠো বাবা, উঠো বাবা, উঠে টিপে পেটকে টিপে যেখানে মলমূত্র আছে সব বাহির করে দিয়ে ওকে একবারে কাজল মাজল মাখিয়ে দেয়। এত বড়টা ব্যাগ, ঘোরাতেও পারবে না, এত বড় ব্যাগ, টিফিন একটা, এত বড়টা বোতল,
নিয়ে বলছে যাও। এই একটা লোককে দেখছি কালকে সাইকেলে করে রাখতে গেছে, তো ওই সাইকেলে চেপে আমার মাকে বলছে টাটা টাটা। তখন কোথায় টাটা বলতে হয় না, আসসালামু আলাইকুম বল। আসসালামু আলাইকুম জায়গায় তুমি দিয়েছো যে আসসালামু আলাইকুম বলবে? হ্যাঁ, এই ছেলেরা পড়ে এসে বলছে কি ও বাপকে কইছে, হ্যাঁ বাপকে কইছে আমাকে মরল, আর শ্বশুরকে কইছে আব্বা জান, শাশুড়িকে কইছে আমাকে গিথেন, আর মাকে কইছে আমাকে গিথেন, আর শাশুড়িকে কইছে আম্মা জান। দু বাবাটে কাজ করতে গিয়েছে, নিড়াইতে গিয়েছে, নিড়িয়ে এসে বলছে শাশুড়ি বহুত ঝগড়া করেছে। ঝগড়া করার পরে বাপ বলছে বেটাকে যে রে বেটা তোর বহুটাকে একটু থাঁস রে থাঁস, কেনে খুব কাজিয়া করছে তোর মায়ের সাথে। তখন বেটা কইছে বাপকে তোর মাগিটাকে আগে সাবধান কর, তোর মাগিটাকে আগে সাবধান কর। মাকে কইছে মাগি কেন? শিক্ষার অভাব। এই শিক্ষা দেন। এই যে ছেলেগুলো বললে আমার 7 ভাইয়ের মধ্যে আমরা 7টাই আলেম, ওই রকম মঞ্জারুল মাওলানার মতন মাওলানা করেন, ওই রকম ফয়জুদ্দিনের মতন মাওলানা করেন, দেখবেন মসজিদ আপনা মনি তৈরি হবে। এরাই তো মসজিদকে আবাদ করবে, নাহলে মসজিদকে আবাদ করতে হবে, তো আবাদ করার জায়গা থাকবে না। আপনারা জানেন আপনাদের চোখের সামনে বাবরি মসজিদকে ভেঙে ধ্বংস করা হলো, করলো কে? আপনাদের মতন মুসলমানরা। গত বছরের আগের বছর 3 তালাকের উপরে কেস হচ্ছে একটা ভারতবর্ষের মাটিতে, আর আপনি বলছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। দোয়া আল্লাহ রসুল যদি করতেন তাহলে অশান্তি থাকতো না, দোয়া কবুল হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল কেন তলোয়ার ধরেছিলেন? আল্লাহ রসুলকে দেশ থেকে বিদেশ কেন পালাতে হয়েছিল? আল্লাহ রসুল মাসের পর মাস ধোঁয়া জ্বলেনি, বাড়িতে আগুন জ্বলেনি, আর কোনোদিন জ্বলেছে তো উপর থেকে থুতু এবং খড়কুট ফেলে দিয়েছে এতে, তবুও উনি কারোর উপরে বদদোয়া করেননি। হ্যাঁ, এতগুলো কষ্ট করেছেন, বিদেশে গিয়েছে, প্রায় 32 খানা জিহাদে তলোয়ার ধরতে হয়েছে। উনি তো দোয়া করলি হতো যে আল্লাহ এই যে আমাকে মারতে এসেছে এইরকম লোক গালাকে তুমি ছেড়ানির ব্যারাম দিয়ে খতম করে দাও, তাহলে তো সব হয়ে যেত। কিন্তু তিনি বললেন না, তলোয়ার হাতে নিয়ে কমান্ডার ইন চিফ হয়ে বদরের যুদ্ধে লড়াই করলেন, উহুদ যুদ্ধে লড়াই করলেন, ভাঙলো দাঁত। সেখানে তার চাচা আমির হামজাকে মারার জন্য আল্লাহ রসুলের চাচি হিন্দা সব জুয়ান মেয়ে গেলেকে নিয়ে গেছে, অর্ধলঙ্গ করে নাচাইছে আর গীত করছে, আর বলছে যে ওই আমার বাপকে, আমার বেটাকে, আমার স্বামীকে মেরেছিল আমার দেওর ভাসুর, তাকে মারতে ঠুকে পারবে? ঐশী বলে একজন চাকর বলছে পারবো। যুদ্ধ করতে করতে বল্লমটা চালিয়ে দিয়ে লাভির তল দিয়ে আপনার বল্লমটা ঢুকে গিয়ে পায়খানার দ্বারের উপর দিয়ে বাইরে হয়ে গেল, গরম করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আবার উঠে দেখছেন কে আছে, আর উঠতে পারলেন না, ওখানে অনেক শহীদ হয়ে গেলেন। আমরা তাদেরই বংশধর। 2জন বাচ্চা ছেলে বলছে যে আমি যুদ্ধে যাব। আল্লাহ রসুল বলছেন তুমি পারবে না যেতে। কেন? তুমি ছোট হয়ে আছো, তুমি যুদ্ধ বুঝো না। পায়ের গুল্লার উপরে এমনি করে উচ্চা চেড়া আঙুলের উপরে ভার করে দেখেছেন, আল্লাহ রসুল দেখে হাসছেন। আর একজন বলছে রাফে, আর এর নাম সুমরা। রাফে বলছে ও যদি যুদ্ধে যায় তো আমিও যাব। বলে কেমন করে যাবে? কথা আমি লড়া পারবো ওকে। আল্লাহ রসুল যুদ্ধে যেতে লড়াই লাগিয়ে দিলে, ওকে তলে ফেলে কইছে ভাইরা আমাকে চিৎ করিস না, খানি ঘুষটালে দুজনে যাব। দুজনে গিয়ে লড়াই শুরু হচ্ছে। আল্লাহ রসুল বলছেন কুচকাওয়াজ কারো। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যুদ্ধ তো লেগে গেল। আল্লাহ ডান দিকে দেখি বাম দিকে দেখি আমার কে সাহায্য করতে পারে। দেখছে ডান দিকে একটা 13 বছরের ছেলে, দাড়ি মোচ কিচ্ছু বাড়ায়নি, আর একটা বাম দিকে 14 বছরের ছেলে, দাড়ি মোচ কিচ্ছু বাড়ায়নি। তো আব্দুর রহমান বলছেন যে আল্লাহ আমার সাহায্যের কোনো আশা নেই, আমাকে যা করতে হয় আমাকে দিয়ে করিয়ে নাও। এমন সময়ে ডান দিকের ছেলেটা কানে কানে বলছে চাচা, ও চাচা যান, আবু জাহালকে একটু চিনিয়ে দাও না। কি হবে আবু জাহালের রে? বলছে আমি কি হবে জানি না, আমার রসুলকে গাল দিয়েছে, হয় ও বাঁচবে না আমি বাঁচবো। বলে আমি তো মনে করছি এটা ছোট ছেলে, কিন্তু এই তো ছেলের বাপই। কবি গোলাম মুস্তফার কথাই বলতে হয়, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে। বাম দিকের ছেলেটা বলছে চাচা আবু জাহালকে চিনিয়ে দাও না। কি হবে রে? বলে ও আমার নবীকে, আমার নবীর স্ত্রীকে গালি দিয়েছে, হয় ও বাঁচবে না আমি বাঁচবো। আর এমন সময় আবু জাহাল তলোয়ার নিয়ে বলছে মারো কারো শত্রুদেরকে। বলছে এই দেখো তোমাদের শিকার। ওরা 2জন তলোয়ার নিয়ে এতে তলোয়ারের আওতায় এনে নিল, আর ধরতে গিয়ে ঘোড়ার খুঁড়ে আগা দিকে পায়ে চোখ মারি দিয়েছে ঝড়।
ঝড় করে পড়ে গেল, আর একজনা কাঁচা মাথা কেটে নিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির। আল্লাহ রসুলের সামনে হাজির, বলছে আল্লাহ রসুল আমি এই কেটে দিয়েছি ওকে। বলছে তোমার প্রমাণ? এই যে তলোয়ারে রক্ত লেগে আছে, এই যে ওর ধরটা দেখছে ঠিক করে আছে। আল্লাহ রসুল এই কাঁচা কাটা মাথা দেখে বলেছিলেন তার নিজের চাচার, নিজের রক্তের জিনিস, তার মাথা দেখে বলেছিলেন এই যুগের ফেরাউন। তাহলে ফেরাউন ছিল, ফেরাউন আছে, ফেরাউন থাকবে। নমরুদ ছিল, নমরুদ আছে, নমরুদ থাকবে। সাদ্দাত ছিল, সাদ্দাত আছে, সাদ্দাত থাকবে। এই বংশ নিয়ে, ভাই নিয়ে, বাবা নিয়ে বিচার করতে গিয়ে বলছে হ্যাঁ একটা কাঙাল গরিবের ছেলে এখন বিচার করছে, তখন মরল সাদ্দাতে যা করছে, এর বাপ খারাপ আর মা খারাপ, আর দেখাশোনা লয়, বুঝাসুঝা লয়, কোন দুর্নাম করতে হয় করে দেয়। মনে রাখবেন আল্লাহর গজব পড়বে একজন সৎ ব্যক্তির বিরুদ্ধে যদি অন্যায় ভাবে গুজব করেন, না বুঝে সুঝে। মনে রাখবেন ব্যবসা ধ্বংস হয়ে যাবে, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ছেলেপিলের ক্ষতি হবে। তাই বুঝে সুঝে কাজ করবেন। ইসলাম এমনি একটি জায়গা নয়, একটা কাঁচা রাস্তায় পড়ে আছে, সরিয়ে ফেলেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সময় আপনার আছে। আমার আমি 6:30 শুরু করে 7টাতে, আমি 7:05 8:05 ছেড়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, 8টায় আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এখন কথাটা হচ্ছে কি, ভালো করে শুনবেন ছোট ছোট জিনিসগুলো। তাহলে আমরা দেখলাম মসজিদ রক্ষা করতে পারলাম না। ভারতবর্ষে বর্তমানে 30 কোটির উপরে আমরা মুসলমান। মাত্র কয়টা মুসলমান ভারতবর্ষকে দখল করে 1000 বছর শাসন করেছে? ভারতবর্ষের আকাশ, ভারতবর্ষের পাতাল, ভারতবর্ষের চন্দ্র সূর্য গ্রহ তারা, ভারতবর্ষের গাছগাছড়া নদ নদী সব মুসলমানদেরকে তসলিম করেছে ওর পায়ের তলে। ভারতবর্ষের সিংহাসন এখন মূল সিংহাসন দিল্লির জামা মসজিদের সামনে ফোর্ট উইলিয়ামে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, মূল সিংহাসন দাঁড়িয়ে আছে। আর আমরা মুসলমান ভিক্ষা করে বেড়াচ্ছি। 10,000 কোটি টাকা আমাদের ভারতবর্ষে উঠছে খাল পেত্রা, আমরা খেয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে চিন্তা ভাবনা করুন আমরা কোন কি রকম মুসলমান, কেন সংগঠিত হতে পারি না? গত বছর এই সময়ে ধুলিয়ানে ওয়াকফ স্টেটের সম্পদ, এটা আমরা ওয়াকফ স্টেট আমাদের বাপের সম্পদ। বর্তমানে ওয়াকফ স্টেটের সম্পদ হচ্ছে 52,000 কোটি টাকা। সব মৌলবি টাকা খেয়েছে, এই ফকটিয়া টাকাটা 3,000 টাকা করে। এইখানে শামসারগঞ্জ থানায় 327টা হচ্ছে ছোট বড় নিয়ে মসজিদ, যেমন এই মসজিদ 327টা। তাহলে 327টা ইমাম আর 327টা প্যাট, আজান দেওয়া প্যাট, আর 42 খানা হচ্ছে ছোট বড় নিয়ে মাদ্রাসা। আমি 2 দিন পরে ধুলিয়ান এলাকায় ঘুরলাম, কোন মৌলবি এসে আমার কাছে বাহির হলো না। 4টা মসজিদ আমার অর্ডিন্যান্স হয়ে গেল যে খুতবা দিতে দেওয়া হবে না এই মুহূর্তে। আমি তবুও 2-1টা জায়গায় কথা বলতাম, 2-1জন মৌলবি বলছে আপনি কানে কানে বিষ ঢেলে বেড়েছেন। আমি না গো, আপনারা আসেন, কিছু মুসলমানের সঙ্গে জোগাড় করে আমরা থানায় আমি যাব। আর তখন মার খেয়েছি, পিঠে পুলিশে মারছে আর কুশলের ভুঁয়ে ভুঁয়ে দৌড়ছি, ওই শক্তি আর নেই। থানায় যাব, ডেপুটেশন দিব, যে ছেলেটা আমাদের ধরা পড়েছে, আল্লাহর রহম হোক এদের উপরে, একটাও মৌলবি যায়নি সেই ছেলেগুলোকে ধরতে। যারা ওয়াকফ স্টেটের টাকা খেছে, তারা আজকে ঘরে ঘরে বউর আঁচল ধরে তারা তাহাজ্জুদ করছে। আর ওই সমস্ত ছেলেগুলা যারা নামাজ পড়ে না, হায়দ্রাবাদের দিকে কাজ করেছে, বহুর মালা গলায় দিয়েছে, হাতে ফিতা দেওয়া আছে, জানে না, নামাজের ধার ধারে না, কিন্তু নারাই তাকবীর আল্লাহু আকবার কথাটা বুঝে কার বাপের সাধ্যি যে আমাদের ওয়াকফ স্টেট কেড়ে নেবে। এই করে এখনো 200টা ছেলে ধরা পড়ে আছে। চিন্তা করছেন? তাদের জন্য আমরা কিছু করতে পারছি না, একটা কথাও বলতে পারছি না, একটা খুতবাও দিতে পারছি না। ভাই আমার, এই ওয়াকফ স্টেটটা আজকে আমাদের চলে যেতে চলেছে কত? 52,000 কোটি টাকা। তাহলে আমরা আজকে বলছে যে তোমরা 8 কোটি আছো, আমরা নাকি ভারত 8 কোটি আছে, একবার বলছে 16 কোটি আছে। আমাদের পার্সোনাল গণনা অনুযায়ী আমরা নেওয়ার 30 crore, 30 কোটির কাছাকাছি আছি। তাহলে 52,000 কোটি যদি হয়, তাহলে আমরা সবাই 2,000 কোটি টাকার মালিক। মিসকিন কে? এই মুসলমানেরা। চোর কে? এই মুসলমানেরা। মদ খেয়ে মাতলামু করবে কে? এই মুসলমানেরা। এই থানাতে আটকা থাকবে কে? মুসলমানেরা। প্যাটলিয়া কষ্ট পেবে ডাক্তারের কাছে যে এই মুসলমানেরা। কোর্ট কাচারি যাবে কে? মুসলমানেরা।
পিটবে কাকে? মুসলমানরা। কার কথায়? মুসলমানের কথায়। তাহলে এর নাম হচ্ছে জান্নাত যাওয়ার পার্টি। এর মানে মৌলভী সাহেব খুদবা দিবে, সুদখোরের বাড়তে খেবে, মদখোরের বাড়তে খেবে, আর একবারও বলবে না এই তুমি সুদটা খেও না তো বাবা, তুমি মদটা খেও না তো বাবা। হ্যাঁ, একটা জালসাই করছি, আমার বন্ধুগণ সাইফুদ্দিন সাহেব ওখানে বসে আছে, আর ওই একরামুল বলে মুন্সিটা, মৌলভীটা বলছে এই মাওলানা দেখুন ড্রাইভারটাই রাখে, বলেন বলেন, এই তো দূর 4-5-6 হাত দূরে মদের গন্ধ পাওয়া যাচ্ছে, বলেন বলেন এই মদ খেয়ে আসছে, ওর বাড়তি নাইট জালসা হচ্ছে। তখন এসে তো ভাই, আমার কলিজার ভাই, আমার দরদি ভাই, বলো তো ভাই যে এই থেকে নামাজ পড়বো, বলছে যা যা পড়বো পড়বো, 500 টাকা নে, দোয়া হয়ে গেল। বুঝলেন? ওকে আর আসল যেখানে সমস্যা, তাহলে বলুন আগুন জ্বলছে এখানে দাও দাও করে। আমি যখন প্রথম হজে যাই 1996 সালে, তখন আমি 42 বছরের যুবক, আগুন লেগেছিল ওখানে, আমার অনেক কিছু পুড়া আছে, আমি নিয়ে এসেছি। আমি পুড়ে যাওয়ার কথা ছিল, 2-1 জনকে আমি ঘাড়ে করে নিয়ে এসেছি ওখান থেকে। যাই হোক ভাইরা আমার, এবার আগুন যেখানে পড়েছে, সঙ্গে সঙ্গে আরব সরকারের বিমান আর যত যুদ্ধের সব বিমান পানি নিয়ে এসে একবারে ঝপঝপ করে ফেলছে। এখানে আগুন জ্বলছে আর ওইখানে পানি পড়ছে। আগুন নিমবে? কোনোদিনই নিমবে না। মানে যেখানে সমস্যা সেখানে আমাকে পানি ঢালতে হবে। তা আমাদের মুসলমানদের, আমাদের সমাজের সমস্যা হচ্ছে এক জায়গায়, আর আমরা ফতুয়া দিছি আর এক জায়গায়। হ্যাঁ, এক জায়গায় সমস্যা, সমাধান অন্য জায়গায়, এটা হতে পারে না। তাই আমাকে ঠিক জায়গায় যদি আমি বুঝতে পারতাম, তাহলে কাউরি বাপের সাধ্য ছিল না যে আমার জমি জমা কেড়ে নেওয়ার। চাকরি, মুসলমান রাজ্যে পশ্চিমবঙ্গে আপনার আমরা প্রায় 2.5 কোটি মুসলিম এখানে বসবাস করছি। গতবার চাকরি হলো প্রায় 1 পয়েন্ট। এইটি আমাদের যোগ্যতা নেই। আমরা ডেপুটেশন দিতে গেছি, তোমাদের যোগ্যতা নেই, তোমাদের যোগ্যতা নেই। আরে বাবা, আমাদের হাকিম হওয়ার যোগ্যতা নেই, এসডিও হওয়ার যোগ্যতা নেই, বিডিও হওয়ার যোগ্যতা নেই, তো এসডিও ডিএম কে পাখা ঘুরাবার যোগ্যতা নেই, বড় বাবু হওয়ার যোগ্যতা নেই, তো ছোট বাবু হওয়ার যোগ্যতা নেই। তাই ভালো করে শুনে রাখবেন, যে কোনো দাবি আদায় করে নিতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। তাই অনেক কথাই ছিল, সেগুলো বলা যাবে না। একবার এই মসজিদের দিকে আসবো, তাহলে আমাদের অনেক কি হচ্ছে, গরু কুরবানি করা নিষিদ্ধ, ভারতবর্ষের আইনে গরু করা নিষেধ, আপনি করতে পারবেন না, করছেন অন্যায়। আপনি বিহারে যা করে দেখেন, আমরা কয়েকটা জায়গায় লড়াই করতে গেছিলাম, খাসিকে আমাদেরকে গাড়িয়ে নিয়েছিল যে গরু গাড়িয়ে দেশরা। এইরকম করে আপনার যতগুলো ঈদগাহ আছে, কবরস্থান আছে, সব বলছে হুমকি দিয়ে বলে এসছে যে এইগুলো সব ফুটবল খেলা ফিল্ড করবো। মসজিদগুলো এখনো ওদের আন্ডারে চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এটাও একদিন হবে, দেখবেন, শুনতে পাবেন। ভাইরা আমার, এইরকম করে 3 তালাকের উপরে কেস হলো। দেখুন আমাদের শত্রু কারা, 3 তালাকের উপরে কেস হচ্ছে। তো সময় হয়ে গেল, এটা বলে আমি শেষ করব। যাই হোক, তো একটা মেয়ে, ব্যারিস্টার মেয়ে, সে লড়াই করছে পার্লামেন্টে, কিন্তু আর একটা দাড়িওয়ালা, এমন বড় মাথা বড়, আমাদের ভোটে উনি এমপি হলেন, আর এত বড় বড় দাড়ি, লুঙ্গি খুলে গেল, আর লাগবে না কিছু। সে বলছে কি এটা আহলে হাদিসদের কথা, এটা সালফিদের কথা, আপনার এই আসামের এই ভদ্রলোক। হ্যাঁ, বুঝলেন? তাহলে আপনার শত্রুটা কে? তাই আপনাদেরকে বলবো, একতা অর্জন করতে হবে। একতা অর্জন করে এই যে সাইফুল সাহেবের আওয়াজ সব মিলে, বন্ধু বান্ধব মিলে যে মসজিদ হয়েছে, আপনারা সবাই আসবেন, অন্তর খুলে দান করবেন। এই মসজিদ যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমি বারে নামাজ পড়ে দেখছি মসজিদ কিন্তু বিশাল বড় হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, আমিও ব্যক্তিগতভাবে কিছু করার। যাই হোক না কেন, যদি প্রথম থেকে হতো তাহলে আমি কিছুটা করার চেষ্টা করতাম। মানে অনেক মসজিদ আমার হাত দিয়ে হয়েছে, অনেক মাদ্রাসারও প্রতিষ্ঠাতা আমি। আর আমার এই মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা লিল বানাত, আপনারা যে কোনো কারণে হোক না কেন, মেয়েদেরকে, অনেক মেয়েরা বেসকাত পর্যন্ত পড়ে নিয়েছে, বলছে আমরা কোচিনে যাচ্ছি। মেয়েদেরকে দেন, ভুল বোঝাবুঝি ছাড়ুন, অন্যায় কোনোদিন করবেন না। আর যদি অন্যায় করে, কুরবান ডাক্তারকে জুতা মেরে সোজা করবেন, এটা আমি আপনাদের লিখিত দিয়ে যাচ্ছি। তাই আসুন, মেয়েদেরকে আরবি ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, উকিল ব্যারিস্টার করুন, তার সাথে সাথে আরবিটা কমসে কম দেন। আপনি মরে গেলে যেন অন্য একটা তালবিল হায়ার করতে না হয়, শিক্ষা আপনি দেন সেই ছেলেটাকে, যেন ছেলেটা আপনার কাছে কবর জিয়ারত করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জানাজা পড়াতে পারে। এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ইমানি জিন্দেগি আমি কামনা করে, আমি বয়স অনেক হয়ে গেছে, তবে দাঁড়িয়ে অনেক কিছু বললাম। ভাইরা আমার, পর্যাপ্ত পরিমাণে দান করবেন। দানের জন্য আমাদের দানের রাজা আপনার মৌলানা মঞ্জারুল ইসলাম সাহেব, আমার দীর্ঘদিনের বন্ধু, এবং আমি একটা জায়গায় যেতে পারিনি আমার জন্ডিস হওয়ার জন্য। প্রথম ওনাকে আমি দিয়েছিলাম, ওদেরকে বলে দিলাম যে আমি যেতে পারলাম না, আমি একজনকে দিলাম,
নাম মঞ্জার, দেখতেও মঞ্জার। হ্যাঁ, আব্দুল হাব সাহেব বলতেন যেমন মঞ্জার তেমনি দেখতেও খুব মঞ্জার। তো ভাই আপনাদের খুব গজল শোনাতে পারবে এবং খুব ভালো বক্তৃতা করবে আল্লাহর রহমতে। আমি প্রতি বছর 8টা 10টা করে জালসায় নিয়ে গেছি। এখন আমাকে স্কুল কলেজে ডাক হচ্ছে অনেক সেমিনারে, ভালো সায়েন্স ইসলাম এর উপরে, সেখানে যাই। তো আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর এই মসজিদে আপনার পর্যাপ্ত পরিমাণে দান করবেন, এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ইমানি জিন্দগি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা গভীর জ্ঞানের মানুষ ডাক্তার কুরবান আলী সাহেবের মুখ থেকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। চিন্তা ভাবনা আমরা করবো সকলে যেন আমরা ভালো পথে চলতে পারি এবং ইসলামের তলদেই যেন বাঁচতে পারি, যেন ইসলামকে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের আমিন। একটা কথা, হ্যাঁ, আমি আমার তরফ থেকে মসজিদে 5000 টাকা আমি ঠিক মতো পৌঁছে দেবো। 5000 টাকা আমার নাম লিখে নাও, 5000 টাকা, বেশি ধরিস না বাবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাক, আপনারা সবাই জানছেন যে বিরাট ধর্মীয় জালসা হতে গেলে এটা জামে মসজিদের উন্নতি করবে জালসা, যার জন্য এক ভূমিয়া বক্তব্য হয়ে চলে গেলেই হবে না, আপ ডাউন করতে হবে। এবার যে বক্তাকে আপনাদের সামনে দেব, আমাদের দৃষ্টে কতগুলো নাম এসে পড়ে আছে, আমি এমনি করে দেব, কিন্তু তিনি আবার দোয়া করবেন। এখন যিনি আসবেন তিনি আংশিক বক্তব্য রেখে আপনাদের দানের দোয়া করবেন। আপনারা তখন সবাই দান দেবেন, দানের দোয়া একঝোঁক হয়ে যাবে। তারপরে আবার মাঝে বক্তৃতা হবে, তারপরে আবার দোয়া হবে। সব রকমই যাতে করে হয়, এই চিন্তা ভাবনা করে আমরা আপনার বক্তা আপনাদের সামনে নিয়ে আসছি। এখন পর্যন্ত যে দানগুলো এসে পড়ে আছে আমাদের লিস্টে, নাম কি সবটি আমি বলে দেবো, কিন্তু বক্তা পরে দোয়া দিবেন। যেমন সর্বপ্রথমে একটা ছোট্ট দান শুরু হয়েছে আব্দুল মালিক বেড়া 20 টাকা দিয়ে, সেলিম শেখ দিয়েছে 500 টাকা, আসিফ শেখ 100 টাকা, নুরুল ইসলাম 50 টাকা, গাফফার শেখ 100 টাকা, সাদেক, যাকে সাধু বলে আমরা জানি, 500 টাকা, জামাল শেখ 500 টাকা, বেনামিতে 200 টাকা, গোকুল শেখ দিয়েছেন 1000 টাকা, ইসাহাক 1000 টাকা, মাজেদ আলী 200 টাকা, বাবলু উর্ফে চেনারুল, মানে বাবলু আপনার, হ্যাঁ, গাড়ির ওনার 2000 টাকা, আর ডাক্তার দিল মোহাম্মদ সাহেব তিনি দিয়ে গেছেন 1000 টাকা, মুয়াজ্জিন শেখ দিয়েছেন 200 টাকা, আর আকু হিরানপুর মানে আমাদের ইনসাফ ভাইয়ের জামাই, ওর বাড়ি আমি গেছি, ওর বাড়িতে শুয়ে থেকেছি। আমি ওই গ্রামে জালসা করতে যাই রানীপুর, আল্লাহ খুব ভালো জায়গাতে রেখেছেন। আকু হিরানপুর 50 ব্যাগ সিমেন্ট, 50 ব্যাগ সিমেন্ট দিয়েছেন এই মসজিদে। আব্দুর রহমান আরাহান দিয়েছেন 500 টাকা ফোন পেতে। আর আরেকটা লিস্টে আছে ওয়াসেফ আলী বাবার নামে দিয়েছে 500 টাকা, আক্তার ইসলাম 3000 টাকা ফোন পেতে দিয়েছেন, বেনামিতে 500, ডাক্তার কুরবান আলী সাহেব দিয়েছেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আসুন এবং দানের দোয়া শুরু হবে, তখন আপনারা সবাই দানগুলো দেবেন এবং দানগুলো এখন থেকে দেখাতে থাকেন, এখন আসছেন বিজ্ঞাপিত আলেম, দাওয়াতি মেহমান ফাজিলাতুল শেখ জনাব মাওলানা ইসমাইল হক সালাফি সাহেব, বর্তমান শিক্ষক তিনি বল্লভপুর মাদ্রাসা শিক্ষক, কোরআন হাদিসের বয়ান ভালো রাখেন এবং দাতাদের দানের দোয়া সুন্দর দিতে পারেন। তিনি এখন আসছেন মাওলানা ইসমাইল হক সালাফি সাহেব, তিনি আংশিক ওয়াজ করবেন এবং আদায়ের দিকে আসবেন। উনার দাঁড়াতে এক দফে আদায় হয়ে যাবে, আপনারা তার হাতে সবাই দান দেবেন। এটা কোথায় বারে এখানে ওটা বার করে দিন, ওই পরে আমি জানি না। ওই ছোটটা বার করে দিন। হ্যাঁ জান আপনি জান।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الأصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى له بيتا في الجنة. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিল্ল না এ আলো দুষ্ট ছেলেদের
পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহায় তোমার এই ধাম, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহায় তোমার এই ধাম, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। ভাঙলো সবার ভুল তোমার পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আলামিন তুমি যে ছিলে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভার সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার সুপ্রিয় ইসলাম প্রিয় আমার ভাই ও আব্বাজানেরা, পর্দার অন্তরালে তথা প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিয়া দিন প্রিয়া আমার প্রাণ প্রিয়া মা খালা স্নেহের বোনেরা, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর সুঠামো জ্ঞান বুদ্ধি বিবেক, দুইটি হাত দুইটি পা দুইটি চক্ষু দুইটি কর্ণ এরপরে মানুষ রূপে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ প্রথম বার্ষিকী দক্ষিণ অন্তর্দ্বীপা পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসার আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সকলেই তিনার শুকরিয়া জ্ঞাপন করি। তাই মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে কষ্ট করেছেন, মেহনত করেছেন। তিনার ইতিহাস পড়তে গেলে যাদের ঈমান আছে তাদের চোখ দিয়ে অশ্রু বইবে। সেই নবীর উপরে শান্তির দ্বারা দ্রুত অবতীর্ণ হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আজকে এই মহতী সভা হচ্ছে
দক্ষিণ অন্তর্দীপা তথা পূর্বপাড়া জায় মসজিদের উন্নীত কল্পে। এই দিনটি আগে থেকে নির্দিষ্ট, এটা আমরা সকলেই জানি। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185 শুধুমাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ অত্র আয়াতকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় আলোচনা ইতি টানব আমার মাবুদ তৌফিক দেন তো। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মওত। এই মৃত্যুকে কেন্দ্র করে দু একটি কথা বলবো, আমার মাবুদ তৌফিক দেন তো। তবে আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম সে আয়াতে 4খানা পয়েন্ট আছে। 4টি পয়েন্টকে কেন্দ্র করে আমি আপনার সামনে আমার বিষয়টা তুলে ধরব। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এখানে লেখা আছে উন্নতি। উন্নতি মানে মসজিদের সহযোগিতা সহানুভূতির জন্য। অতএব আজকের প্রোগ্রামের দুটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কোরআন হাদিসের কথা বলে ঈমানকে মজবুত করা। আমরা যারা গুনহার ময়দানে আছি, গুনহার ময়দানকে ছেড়ে নেকির ময়দানে আসা। দ্বিতীয় উদ্দেশ্য আপনাদের কাছে সাহায্য এবং দোয়া দেওয়া। অতএব আমি আপনার সামনে দুটিকে কেন্দ্র রেখেই আজকে আলোচনা শুরু করব। তাই আমি ভূমিকা লম্বা না করে আমি আমার সরাসরি আমার বিষয় থেকে আসছি। আজকের বিষয় হচ্ছে মওত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। وَإِنَّمَا تُوَفُّونَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আর কিয়ামতের দিন সমস্ত মানুষকে উঠতে হবে। ফামান জুহজিহা আনিন নারি ওয়া আদখালাল জান্নাতা ফাকাদ ফাত। যে কেউ এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে সে হলো কামিয়াব। ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া আখিরাতের তুলনায় কিছুই নয়। ভাইজান, আমি এখানে 4টা পয়েন্ট বললাম, একটু আমি বুঝিয়ে বলবো। প্রথমত আমরা আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে মওত সম্পর্কে কিছু কথা বলো তো। মওত অর্থাৎ আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। কারণ মৃত্যু এমন একটা ভাইটাল বস্তু, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষ এটা স্বীকার করে যে মরতে হবে। যারা পৃথিবীতে অমুসলিম আছে এরা আল্লাহ নাই, নাবী নাই অস্বীকার করতে পারে, জাহান্নাম নাই অস্বীকার করতে পারে, কিন্তু মওতকে অস্বীকার করতে কেউ পারে না। কারণ মরতে হবে এটা সবাই এক বাক্যে মেনে নিয়েছে। মৃত্যুর হাতে কেউ নাজাত পাবে না। তবে আমার প্রথম একটা আপনাদের কাছে প্রশ্ন, যারা এখানে বসে আছেন এবং যারা বাইরে ঘোরাফেরা করছেন, একটু আপনারা সময় দেন, একটু মাহফিলে আসুন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো মওত কয়বার? 1 বার না 2 বার? আমি দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে মওত কয়বার, 1 বার না 2 বার? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মওত আগে না আমাদের হায়াত আগে? মওত অর্থাৎ মৃত্যু, মৃত্যু আগে না আমাদের জীবন আগে? এই দুটি প্রশ্ন আমি করলাম এবং এই দুটি উত্তর ইনশাআল্লাহ কোরআন থেকে আপনাদের বলবো। তো প্রথমত আমি বললাম যে মওত কয়বার। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে 114খানা সূরা নাযিল করেছেন। তবে একই দিনে নাযিল হয়নি। এই কোরআনটা দীর্ঘ 23 বছরে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তবে এক একটা সময়কে কেন্দ্র করে পরিস্থিতি অনুযায়ী আয়াতগুলো নাযিল হয়। তবে এই মওত 2 বার কেন বললাম, এবার যেমন কেন বললাম, কিছু কিছু অমুসলিম আল্লাহকে অস্বীকার করেছিল, তো এদেরকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটি নাযিল করছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে মওত কয়বার? আমি বললাম মওত হচ্ছে, উত্তর হচ্ছে 2 বার। আমি বললাম কোরআন দিকে আসেন 2 বার না 1 বার, কোরআন প্রমাণ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি রূপে তোমরা আল্লাহকে অস্বীকার করেছো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, অথচ তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদের জীবন দান করেছেন। অতি বন্ধুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে বলে দিলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি রূপে তোমরা আল্লাহকে অস্বীকার করেছো, অথচ তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, অতঃপর তোমাদের আল্লাহ জীবন দান করলেন। তাহলে আমরা প্রথমে সবাই মৃত্যু ছিলাম, তারপর জীবন পেয়েছি। আপনার প্রশ্ন হবে, কেমন কথা বলেছে আমরা প্রথম মৃত্যু ছিলাম? আমরা তো কেবল জন্মগ্রহণ করলাম, তো মৃত্যু কেমন ছিলাম? এর প্রমাণ ভাইরা বন্ধুরে আমার, একটু আপনি পেছনে তাকিয়ে দেখেন। আজকে আমার বয়স 35 হলো, আমার 36 বছর আমার কোনো পরিচয় ছিল না। আপনার বয়স 50 হয়ে গেল। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার বয়স 50 হলো, 52 বছর আগে আপনি কোথায় ছিলেন, আপনি বলতে পারবেন না। বন্ধু আমার, আপনি বলতে পারবেন না আপনি কোথায় ছিলেন। কিন্তু আল্লাহ এটা কোরআনে বলে দিলে আপনি কোথায় ছিলেন। আল্লাহ পাক সূরা দাহরের ভিতরে বলছেন, হাল আতা ইনসানু হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাজকুরা, এমন একটা আমাদের কাল প্রবাহিত হয়ে গেছে, এমন একটা যুগ আমাদের কাছ থেকে চলে গেছে যেখানে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না। আমার বয়স 35, আপনার বয়স 50। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে আমার অস্তিত্ব ছিল না, আমার আপনার কোনো পরিচয় ছিল না। তবে আপনি কোথায় ছিলাম? আমি আপনি ছিলাম কাঁথায়, আমি ছিলাম আপনার কে না পেলে, আমি ছিলাম খেজুরে, আমি ছিলাম ঘাসে, আমি ছিলাম ফলে, যত রকম খাবার আছে আমি খাবারে ছিলাম। বন্ধুরে আমার, আমাদের কারো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব আল্লাহ কেমন করে পৃথিবী দান করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 2টি মেশিন তৈরি করলেন। 2টি মেশিনের ভেতরে একটি মেশিন হলো পুরুষ, একটি হলো মহিলা। পুরুষ আর মহিলা, নর নারী, এই 2টি মেশিনের মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্তিত্বকে অস্তিত্বায়ন করলেন। তাহলে আমরা পূর্বে ছিলাম মৃত্যু। আমি আপনাকে বললাম যে মৃত্যু হচ্ছে 2বার, জীবন 2বার। আমরা প্রথমে সবাই মৃত্যু, আমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহু আকবার, আমাদের কোনো পরিচয় ছিল না। বন্ধুরে আমার, আপনার এই পৃথিবীতে যখন পরিচয় ঘটবে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমার আপনার 2টি মেশিন দান করেছেন, সেটা পুরুষ আর মহিলা। 2টি মেশিনের ভেতরে আমি ভেঙে বলছি না, আপনারা বুঝে নেবেন। 2টি মেশিনের মারফতে আপনার কিনা যখন 2টি মেশিন একত্রিত হয়, তারপরে 40 দিন পর একটা গোশতের টুকরা হয়, তারপরে যখন হয় 4 মাস তখন একটা পুতলা হয়ে যায়। এর এখন আমার অস্তিত্ব ছিল না, এখনো কোনো পরিচয় ছিল না। ভাইজান, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আজকে আমার 2টি বিষয় আলোচনা করব, 2টি বিষয় নিয়ে। কারণ প্রথম হচ্ছে কিছু আলোচনা, আমার আজকে বিষয় মহত্ব থাকবেই। এই বিষয়টা আমি ইনশাআল্লাহ আমি ছাড়বো না, বিষয় আমার থাকবে যতক্ষণ আপনার ধৈর্য ধারণ করবেন। তো যাক, আমি প্রায় জায়গাতে আলোচনা শেষে বলি যে উপস্থিত যারা আছেন, এমন কোনো ভাই আছেন যে মসজিদে প্রথম নম্বরে 10,000 টাকা দেবেন, কোথাও জায়গায় বলি 15,000 টাকা দেবেন, মানে আপনার কিনা অবস্থা অনুযায়ী। কারণ যার সামর্থ্য তাকে আবেদন করতে হয়, তাছাড়া আবেদন করা যাবে না। এটি প্রথম আমার আবেদন থাকে প্রথম নম্বরে। যেমন কোনো ভাই আছেন যে এই মসজিদে আপনি 10,000 টাকা দেবেন, লিস্টে লেখা আছে মাশাআল্লাহ। এখানে উপস্থিত কিছু ভাই আছেন এবং যারা এই মসজিদে যারা সদস্য আছেন, আপনার লক্ষ্য রাখবেন, একটু খেয়াল রাখবেন যখন আদায় হবে। তো যাক, আমার বিষয়টাকে আমি পেন্ডিং রাখছি, বিষয়টা ইনশাআল্লাহ ছাড়বো না, জি পেন্ডিং এ রাখছি। তো সদস্যদের আদেশ এবং সভাপতি নির্দেশ দানের দোয়াটি দিতে হবে। তা আপনারা যা বসে আছেন বসে থাকেন, এবং যারা বাইরে ঘোরাফেরা করছেন অবশ্যই আপনারা আসেন। জি, আজকের এই মুখ্য উদ্দেশ্য মসজিদ কেন্দ্রিক, অতএব আপনার মসজিদকে অন্তর খুলে সহযোগ করবেন। মসজিদে দান করলে এর অনেক লাভ, অনেক সওয়াব আছে, ইনশাআল্লাহ এর লাভ আছে, ইনশাআল্লাহ লাভ আছে। এর ব্যাপারে বিগত আলোচনা হয়েছে, যেমন একটা হাদিসে পরিবেশন করেছিলাম। আমি আগে বলছি আমার বিষয়টাকে পেন্ডিং লেখা, আমার বিষয় মওত। এই মওত না ইনশাআল্লাহ আমি এই সূরা
আল ইমরানের আমি তফসির ইনশাআল্লাহ করবো। তো একটা হাদিস মনে পড়ে গেল আমার, জি নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যারা মসজিদ বানাবে, এই মসজিদকে একজনে বানাক অথবা দুইজনে বানাক, একটি গ্রামে 100টি ঘর আছে, এরা সবাই মিলে মসজিদে কেউ পাথর দিল, কেউ বালি দিল, কেউ রড দিল, কেউ টাকা দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এর জন্য জান্নাতের ভেতরে সুন্দর স্পেশাল ঘর তৈরি করা হবে। কত দামি ঘর ইনশাআল্লাহ পরে বলার চেষ্টা করব। তো ভাইজান, এখানে যে ইসলাম এসছে, যখন আদেশ আছে দানের দোয়ারা দিই, ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। তো অবশ্যই আমার আবেদন থাকবে, যেমন কোনো ভাই আছেন যে আমার হাতে আপনারা 10,000 টাকা দিবেন, আমি হতবা ইসলামের হাতে 10,000 দিবেন, ইনশাআল্লাহ প্রাণ করে আপনাদের দোয়া রাখবো, এটা আপনাকে আবদার থাকছে। যাই হোক, বিসমিল্লাহ বলে আমিন শুরু করলাম আদায়, কবলিয়া নিয় প্রথমে পাকশাই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতুকা নাস্তাগীস ইয়া সাজাল ইকরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আমিন গো, কেউ কুড়ি, কেউ 500, কে 100, কে 1000 দান করে চালাইদের, আল্লাহ তুমি কবুল তুমি করে নাও। আব্দুল মালিক দেখে করে টাকা দিয়া, ওই মতো সে নিমসেপে নাগল ভুলিয়া, তবু দেখি সেমে সেমে 500 দান এ কবুল করো প্রভু পাক মেহেরবান। আসিফ ভাই দেখি 100 দিয়া, নূর ইসলাম দেখি 50 টাকা লিখাইল, কবুল করো প্রভু পাক মেহেরবান। গাফার শেখে দেখি 100 দিয়া, সাদেক আবা দেখি দিল 500 লিখাইল, সেমে সেমে যত দানা কাগজ লিখাইল, কবুল করো প্রভু পাক মেহেরবান। জামাল শেখে দেখি 500 দিয়া, ওই মতো 200 নাম না বলিয়া, গোকুল ভাই দেখি আবার 1000 দান গ্রহণ করো প্রভু পাক মেহেরবান। ইসহাক আবার দেখি 1000 দিয়া, মাঝে দালি কফু না ভুলিয়া, বাবলু শেখ আবার দেখি মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন, বাবলু শেখ আবার দেখি 2000 দান এ কবুল করো প্রভু পাক মেহেরবান। মরজুমে শেখে দেখি আবার, মরজুম শেখে দেখি 200 দান এ কবুল করো প্রভু পাক মেহেরবান। ডাক্তার দিল মোহাম্মদ, এই যে ডাক্তার সাহেব দিয়েছেন 1000 টাকা। ভাইজান, মসজিদে জালসা হচ্ছে, মসজিদে জালসা হচ্ছে, তো আপনার দান যা দেখলাম 500, 1000, জি প্রায় জায়গাতে আপনার দেখে দানের পরিমাণটা আপনার হয়ে যায়। ডাক্তার দিলওয়ার হোসেনকে বলবো আপনি কমপক্ষে 5,000 টাকা পূরণ করেন ভাইজান। ডাক্তার দিল মোহাম্মদ সাহেব, আপনি অবশ্যই 5,000 টাকা পূরণ করবেন। আচ্ছা, হ্যাঁ, এরকম অনেকে আছেন, পারবেন, আসুন মোহাম্মদের সাথে আসেন, সবাই আসবেন, সবারই কাছে অনুরোধ থাকছে, সবাই মিলে যদি আপনারা সবাই আসেন, জাযাকাল্লাহ। আরো দেখি খাতা বেচে, বলেন, আরো দেখি খাতা বেচেন নাম লিখাইল, সকলের দান বাড়ি করিও কবল। ও আসিফ ভাই দেখে বাবার নামে 500 টাকা দিল মসজিদ পারপাসে, নিবেদন করি আমি জানাবো সবার, এই দুয়া করি আমি জন্নেতে তাহার। আরো এক কথা আমি শুনিলাম কানেতে, ই দান হল মৃত্যু আব্বার জন্নেতে, আব্বা তারও নাই বেঁচে নাই বর্তমান, নীরব কবরে সে করেছে গমন, এমন জায়গা আব্বার হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেথা নাই রে বিছানা, উজালা প্রসাদ কর ওয়েসের আব্বারও খবর, যত দূরে গিয়া পড়ে তাহারও নজর। আক্তার ইসলাম ভাই দেখি ফোন মারফতে 3000 টাকা দেখি মসজিদ বানাতে, ওই মতো বেনামিতে 500 দান, আরো দেখি সেমে সেমে 500 দান। ডাক্তার কুরবান আলী দেখি 5000 দিয়া, ওই মতো 500 নাগল ভুলিয়া, তবু দেখি ফরজুদ্দিন 500 লিখাইল, কবুল করো প্রভু পাক মেহেরবান। বাচ্চা ছেলে আবার দেখে 50 টাকা দিয়া, লাঞ্চারে মারাল হইতে 200 দিল, আল্লাহ তুমি কবুল করিও। বাড়ি উল ভাই দেখি আছে বার কারার, ধন্য করে রাখো এ ভবন করো, তবু দেখি ফাইজুল পাতাওয়ালা 1000 দান, কবুল করো প্রভু পাক মেহেরবান। তৌফিজুল ভাই দেখি 500 দিয়া,
বেনামিতে 150 নাগল ভুলিয়া সেমে সেমে 100 আর 500 দান গ্রহণ করো প্রভু পাক মেহেরবান। আমার তো যা আলী ভাই দেখে 500 দিয়া আজিজুর রহমান দেখি 1000 দিল। ওই মত আজিজুর রহমানের নিজেরও মৃত্যু, আচ্ছা আমি যে মৃত্যুর জন্য 1000 মাশাআল্লাহ। ইচ্ছর আশা এদের উচ্চর আশা এদের পূরণ করিবেন, সন্তানাদি সকলের তুমি সকল সুখেতে রাখিবে। উচ্চর আশা সকলের পূরণ করিবে, সন্তানাদি সকলের সুখেতে রাখিবে। আল্লাহুম্মা ও গো আল্লাহ তুমি হে পাক রব্বানা আশা বারো গুনাহ খাতা করো মারজনা। এ জাহিরা বাতিনা গুনাহ যত আছে এদের ক্ষমা করে দিও প্রভু দয়াতে তোমার। তুমি না করিলে ক্ষমা কে করিবে আর, তুমি অতি দয়াময় দর ভান্ডার। একাতরে তোমার কাছে বলি বারবার ওয়ানা আসে পশুরাত করে দিয়া পারো। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাদ দুআ। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আপনি অবশ্যই দাম করে লিখাবেন। আমার বিষয় মওত সম্পর্কে চলছে, ইনশাআল্লাহ মওত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবেন। তা আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে মওত কবে, 2 বার না 1 বার? আমি 2 বার বলেছিলাম। তাহলে আমরা প্রথম মৃত্যু ছিলাম, তা আল্লাহ পাক জীবন দান করেছে। এবার আমরা যেটা মৃত্যুবরণ স্বাভাবিক মৃত্যুবরণ করছি, এরপর আমরা মৃত্যুবরণ করব। তা আল্লাহ পাক সেটাও তারপর কি বলছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা মানে হলো আবার, আবার শব্দটা তখনই ব্যবহার করা হয় যেটা পূর্বে ঘটে যায়। অতএব সুম্মা ইউমীতুকুম আবার আমাদের মৃত্যু হবে, আবার আমাদেরকে মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম আবার আমাদের জীবন দান করা হবে। আমরা যখন কবরে চলে যাব আমাদের জীবন হবে, কবরটা আখিরাতে প্রথম মানজিল। কিয়ামতের মাঠে যাব আমরা আবার জীবিত হব। আবার বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আল্লাহর নিকট আবার আমাদেরকে ফিরে যেতে হবে। জি মরতে এটা আমরা সবাই জানি, মরতে তো হবেই। শুধু মরলেই শেষ নয়, মরার পরে আমাদেরকে সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহর নিকটে ফিরে যেতে। ভাইজান সবাইকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। যার জন্য আমার যেটা বিষয় ছিল কি কি ছিল, কি নাম তোমার? আচ্ছা এ সাহেব বসেকে দেখে 100 দান কবুল করো প্রভু পাক মেহেরবান। আরো এক কথা আমি শুনিতে পাইলাম কানে, এদান হল মৃত্যু নানার জন্যতে, নানা তারও নাই বেঁচে নাই বর্তমান, নীরব কবরে সে করেছে গমন। কবরে থাকে যদি কোন বালা মুসিবতে, উদ্ধার নিও লাতির দান বদলেতে। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাদ দুআ। আমিন আমিন সুম্মা আমিন। ও তো আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আবার আমাদেরকে জীবন দান যখন করা হবে সুম্মা ইলাইহি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এরপরে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কর্মের ছোট বড় প্রত্যেকটা প্রতিদান দেবেন। কিয়ামতের মাঠে হিসাবের ময়দানে কারো ওপর পরিমাণ অত্যাচার করবে না, জুলুম করবে না, অন্যায় করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ন্যায় বিচার করবেন, সঠিক বিচার করবেন। সেই দিন একটু এদিক ওদিক করা হবে না। জি কিয়ামতের মাঠে আমার আপনার সকলেরই সঠিক বিচার নেই বিচার করা হবে, একদম একটাও এদিক ওদিক হবে না। পৃথিবীতে একজন আমি আপনি যে বিচার করি, আমরা দেখি বিচার করতে গিয়ে কার বংশ জোর আছে, কার অর্থ সম্পদ বেশি আছে, আমরা তার দিকে বেশি কথা বলি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক কারো দিকে তাকাবে না, সঠিক বিচার হবে। যেমন যেমন কর্ম তেমন তেমন সেদিন বিচার করা হবে, একটু 19-20 করা হবে না ভাইজান। সেদিন কারো উপায় থাকবে না। তবে কিয়ামতের মাঠে সবচেয়ে উত্তম ব্যক্তি কি হবে? সবচেয়ে উত্তম ব্যক্তি কি হবে আপনাকে ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ বলবো। তবে আমার বিষয়টা ছিল মওত। এবার আপনাকে একটা কথা বলি, মাঝখানে একটা কথা বলো, যেহেতু আজকে বিষয় মওত থাকবে, মাঝখানে একটা কথা ভাইজান অত্র গ্রামবাসীকে বলবো যে আজকের এই জালসা মসজিদ কেন্দ্রিক, অতএব আপনারা সবাই এই মিলজুলে দান অংশগ্রহণ করুন, মসজিদকে সহায়তা করুন। তেমন কোনো ভাই আছেন যে আমার হাতে বেশি নয় মাত্র 5,000 টাকা দিনেওয়ালা, 5,000 টাকা দিতে পারে, এরকম কোনো ভাই আছেন যে 5,000 টাকা আমার হাতে দিবেন? জি 5,000 টাকা বিষয় নিয়ে মাত্র 5,000 টাকা চেয়েছি। আমার বিষয়টা ছিল মওত।
আপনাদের একটা প্রশ্ন হবে, আচ্ছা বলেন দেখি মওত আগে না জীবন আগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মওত নির্দিষ্ট করেছেন আগে না আমাদের আগে জীবন দান করেছেন? জি, মওত আগে জীবন আগে, এর প্রমাণ আল্লাহ পাক কোরআনে বলছেন। সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যিনি অর্থাৎ আল্লাহ, আল্লাহ আগে আমাদের মওতকে নির্দিষ্ট করেছেন, তারপরে জীবন। জি, আল্লাহ পাক আমাদের আগে মওত নির্দিষ্ট করেছেন, মওত তারপরে জীবন। আপনার প্রশ্ন বেদে কেমন কথা হলো? জি, আপনার কেমন কথা, আপনার প্রশ্ন হতে পারে কেমন কথা হলো? আচ্ছা জাযাকাল্লাহ। আচ্ছা, তো ভাইজান এমন কোন ভাই আছেন এই মুসলিমদের জন্য প্রথমে 5,000 টাকা দেবেন? অনেক ভাই তো কেউ তো বালি দান করে, যদি আপনার বালি দরকার থাকে বালিও দান করেন, রডে থাকে রড দান করবেন। জি, সবাই মিলে যদি আপনারা আসেন, মাশাআল্লাহ, মৃদু মেদু সামসামা বয়ে যায়, একে একে সকলের দোয়া করে যাই। আজ জোরের বৌমা আবার দেখি 200 দানো, কবুল করো প্রভু পাক মেহেরবান। আরো দেখি বেনামিতে 50 টাকা দান, গ্রহণ করো তুমি পাক মেহেরবান। উসমান গানি আবার দেখি একটি ফ্যান দানিল, কবুল করো প্রভু পাক মেহেরবান। পুতুল আবার দেখি 3 ভাগ সিমিট দানিয়া, ওই মতো মিস্টারুল নাগল ভুলিয়া, তবু দেখি 2 ভাগ তার সাথে সিমিট দানিল, কবুল করো প্রভু পাক মেহেরবান। উচ্চর আশা এদের পূরণ করিবেন, ধন্য করে রাখো এদের ভুবন পরে। আরো দেখি 500 নাম বলিল না, এদের আল্লাহ তোমার কাছে ছুপা রহিল না, তাই তো রাহে দিল 500 জমা, গ্রহণ করো হে পাক রব্বানা। ওই মতো টিঙ্কু 300 দিয়া, বেনামেতে 200 নাগাল ভুলিয়া, এ সাহেব আবার দেখি 100 দান, গ্রহণ করো প্রভু পাক মেহেরবান। আনিকুল মাংসওয়ালা 3 ভাগ সিমিট দানিল, কবুল করো প্রভু পাক মেহেরবান। আল্লাহুম্মা, ওগো আল্লাহ, তুমি হে পাক রব্বানা, বিপদের বেড়া জালে কবু ফেলিবে না, কবু যদি বিপদের ফাঁড়ি এসে যায় পার করে নিবে বাবু তোমার কৃপায়। এই আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও সকলকে তোমার সুখের ভুবনে। বর্তমান কাল নাই এ কালের ফরান, এ বিপদ আল্লাহ বাঁচা বড় দায়। অহরহ ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা ইয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ, আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাইজান, আমি বলেছিলাম যেমন কোন ভাই আছেন, এমন কোন দাদু আছেন, আমার হাতে 20 নয় মাত্র 5,000 আমার হাতে দিবেন। একজন আসেন দেখি, আল্লাহু আকবার। আমি হতবার হাতে অনেক ভাই 5,000 দেই, 10,000 দেই, 20,000, এমনকি জায়গা ক্ষেত্রে কোন জায়গায় 1 লক্ষ টাকা হয়ে যায়। জি, আর এরকম অনেকে দান করে দেখি। দক্ষিণ পাড়া, দক্ষিণ অন্তরপাড়া গ্রামের মাটি সোনার মতো খাঁটি, দান করতে ভালোবাসে, আমিও জানি খাঁটি। তাই আসুন দেখি কোন ভাই আছেন যে 5,000 আমার হাতে দিবেন। এটা আল্লাহর রাস্তায় প্রাণ খুলে আল্লাহকে দোয়া করবো। জি, আমি আজকে শুধু আপনার কোন বিষয় নিয়ে আলোচনা করছি, মওত নিয়ে। দেখেন, আমি আপনাকে একটা কথা বললাম যে আমাদের মওত আগে না জীবন আগে। কেন এই আল্লাহ বলছে মওত আগে? আপনি প্রশ্ন কিভাবে মওত হলো একটু লক্ষ্য রাখবেন। এর তাফসীরটা আপনি দেখবেন, সূরা দাহরের তাফসীর দেখে পেয়ে যাবেন, সূরা আলে ইমরানের তাফসীর দেখে পেয়ে যাবেন যে পৃথিবী সৃষ্ট 50 বছর পূর্বে আমার আপনার কি নাম ভাই আপনার কি কাজ করছেন আপনি? শুনেন শুনেন। জি, ওরং স্ত্রী ভাই 5,000 পারবেন না? করেন করেন। আচ্ছা শুনে শুনে আপনার 500 টাকা দেন, 500 টাকা করেন, যাও আর 500 দেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দেখেন মহিদুর রহমান রঙ্গালা ভাই দিয়েছেন 1500 টাকা, আর 500 টাকা দেন। বললেন মাশাআল্লাহ, এত রহস্য খোদা একে পারে বুঝিতে, বান্দা বান্দি আছে দেখো ছুপের ঝাড়ে। ভাই মহিদুর রহমান আছে স্টেজের বসে বসিয়া, তবু দিল 100 টাকা ঘোষণা করিয়া, আল্লাহ তুমি কবুল করিয়া। ও গো আল্লাহ দয়াময়, এ তুমি হে পাক নিরঞ্জন, আদানি মহিদুরকে তুমি সুখ জামিন সুম্মা আমিন। বাবজি কি আপনার নাটক হবে? এটা মলক, এটা হওয়ার কিছু পারবেন না আপনার বিয়ে এটা? আচ্ছা, বয়স মানুষ, ইনকাম কম আছে, আর 500 টাকা পারবেন? আর 500 টাকা করেন মুখদের লেগে। আচ্ছা, একবার সিমটা করেন। দেখ এই জাযাকাল্লাহ, বাপজি আমার এখানে আসিয়া পৌঁছিল, পরিমাণে 500 খায়রাত করিল, ইহ পরকাল তার রাখিও ভালো, তার মধ্যে তাও তুমি ইমানের আলো, মোহাব্বতে পরে বাড়ি জাহাদান দিল, ও বলিয়া নিয়ে প্রভু তোমার দয়াই, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি প্রভু এ তোমার কাছেতে, তার রহম করম করো তাহার বাড়িতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ, আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই জানাছেন দেখি, আমি একটাই চাইছি 5,000 টাকা। দেখি কোন ভাই আছেন
অনেক ব্যক্তি আছে 10 দিতে পারবেন? জি 10 দিই 7 মিনিট সময়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ টাইলস মারানো দরকার। জি বর্তমান প্রায় মসজিদে শুধু দক্ষিণ অন্তদ্বীপে নয়, প্রায় জায়গায় আল্লাহু আকবার দেখেছি প্রত্যেক মসজিদে এখন টাইলস লাগাই, মার্বেল পাথর লাগাচ্ছে। জি টাইল লাগাচ্ছে, এমন কোনো ভাই না টালিও দান করি। আল্লাহু আকবার। হ্যাঁ প্রায় জায়গাতে আপনার টালি দান করি। আপনার ফারাক্কা থানা একটি গ্রাম আছে আপনার ব্রাহ্মণ গ্রাম, সেখানে প্রোগ্রাম করছিলাম। তাদের করতে গিয়ে একজন ভাই বললেন যে যত টালি আমি সমস্ত টালি দান করে দেবো। আল্লাহ অনেক ভালো, দেখুন ওনার অবস্থা ভালো আছেন তো, যত টালি লাগবে। প্রথম তারা টালি ছিল, দ্বিতীয় টালি সম্পূর্ণ উনি দিলেন। তারপরে উনার এক ভাই বলছেন আমি 50,000 টাকা দান করলাম, আর একজন বলছে আমি ঠিক আছে রঙের টাকা দেবো। এইরকম করে ওরা 4 ভাই মিলে ইনশাআল্লাহ সেই জায়গায় উল্লেখযোগ্য দান করেছিলেন। তা আজকে আপনার একাই লাখ বলছি না, তেমন কোনো ভাই আছেন বেশি না পারলে অন্তত পক্ষে আপনি 10,000 টাকা টাকা দান করবেন। আছেন অনেক ভাই আছে, পারবেন আপনি অবশ্যই পারবেন। আসেন তো দেখেন আমার সময় শেষের দিকে হয়ে গেল, আমার বিষয় সম্পূর্ণ হলো না আর আদেশ সম্পূর্ণ হলো না। যাই হোক সময় যেহেতু স্বল্প বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না ভাইজান। তো আসুন মহব্বতের সাথে আসুন, আমার বিষয় ছিল মত সম্পর্কে ছিল। তো কি বলতে চাচ্ছিলাম, যা আমার প্রশ্ন হচ্ছে মত আগে জীবন পরে কেন? একটু আপনার ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ দেখুন বুঝতে পারলেন ইনশাআল্লাহ। এই যে আমার কাছে টাকা আছে 500 টাকা নোট ধরলেন, এই 500 টাকা নোটটা আছে আমাকে যদি বাজারে পাঠানো হয় বা আপনাকে বাজারে পাঠালাম, খুব ছোটে বলছি, তাহলে আপনাকে বাজার করতে হলে 500 টাকার বেশি হবে না, 500 কমবে। বাজার করলাম 200 টাকা বা 300 টাকা, 300 কমে গেল, বাকি 200, তাহলে আর বাড়বে না। তো অনুরূপ ভাবে আল্লাহ পাক আমাদের মত আগে নির্দিষ্ট করেছেন। জি পৃথিবী সৃষ্ট 50 বছর পূর্বে আল্লাহ পাক ভাগ্যে লিখেছেন যে আজকে আমি 2050 সালে 31 জানুয়ারি মৃত্যুবরণ করবো, আর 26 সাল চলছে, আগে নির্দিষ্ট করা হলো। তারপরে জীবন কেন আল্লাহ পাক এই জন্য বলে করে জীবনটা আমার পরে দিয়েছেন, লিয়াবুল্লাওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমরা পৃথিবীতে উত্তম কর্ম করতে পারি, ভালো কর্ম করতে পারি, ভালো কাজ করতে পারি। আমাদের মওতটা যখন সামনে আসবে, আমাকে মরতে হবে, এই ভয়টা আমার ভিতরে যখন থাকবে, পৃথিবীতে আমার দ্বারা অন্যায় হবে না, অশ্লীল কাজ হবে না, আমি ভালো কর্ম তখন করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাদের মওতটাকে নির্দিষ্ট করেছেন, তারপর আমাদের জীবন, তারপরে জীবন ভাইজান, তারপরে জীবন। তা আসুন দেখি কোন ভাই আছেন তাহলে আসে বুঝতে পারলেন। এবার আমার মেন বিষয় থেকে আসেন। আমার যেটা মেন বিষয় হচ্ছে সেটা কি, আমার মেন বিষয়টা হচ্ছে দেখেন আমি যে সূরা আল ইমরান আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নম্বর 125 আয়াত তর্জমা আমি তাফসীর করেছিলাম। আল্লাহ পবিত্র আয়াতে বলছেন কি দেখেন, 3 নম্বর পয়েন্ট, ফামান জুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাত, যে কেউ এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করে, ফাকাদ ফাদ, সে হলো কামিয়াব। আল্লাহ পাক এখানে বলছেন যে ফামান জুহজিহা আনিন নার, নার মানে আগুন, ফাউদুখিলাল জান্নাতা ফাকাদ ফাত, জান্নাতে প্রবেশ করবে, সে হচ্ছে সবচাইতে উত্তম। কোথায়? কিয়ামতের মাঠে, হিসাবের ময়দানে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি। কেন কেন কেন? জাহান্নামটা শাস্তির জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা, আর জান্নাতটা হলো শান্তির জায়গা, জান্নাতটা আরামের জায়গা। জাহান্নামটা কত শাস্তি বলে প্রকাশ করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার ভেতরে বলেছেন, সূরা আবরা গাসিয়ার ভেতরে বলা হয়েছে, সূরা মুলকের ভেতরে বলা হয়েছে। বন্ধুরে আমার, এই গায়ে জাহান্নামটা এত কষ্টের জায়গা, জাহান্নামের আপনার খাবার হবে জাক্কুম গাছের ফল, আপনার খাবার অত্যন্ত গরম পানি, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা বলা হয়েছে। হামিম বলতে এর তাফসীরে বলা হয়েছে, মুফাসসিরগণ লিখেছেন সেই যে পানিকে তাপ দিতে 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 গিয়ে যা উষ্ণতা শেষ পর্যায়ে পৌঁছে যায়, এই পানিটা আপনাকে পান করতে দেওয়া হবে। এই পানি পান করলে আপনার ভেতরে যা আছে গলে চলে সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সেখানে জাহান্নামে মওত হবে না, আপনার মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে আপনি মরবেন না আর বাঁচতেও পারবেন না। অতএব বন্ধুরে এর জন্য বলা হলো, ওই যে বলা হলো কি, ফামান জুহজিহা আনিন নারে ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? যারা জাহান্নাম
থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এরা হচ্ছে সবচাইতে কামিয়াবি। তাই বন্ধুরে আমার, দক্ষিণান্তদ্বীপা গ্রামের মাটিতে এমন কোনো ভাই নাই ওই জাহান্নামতে বাঁচার জন্য জান্নাতের রাস্তাতে বেশি নয়, আমার হাতে আপনি 5,000 টাকা দেবেন। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, মরণ চারাগ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, মরণ প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। কত জনা এসেছিল এ দুনিয়ার ভেতর, একে একে চলিয়া গেল কবরের ভেতর। তোমাকেও যেতে হবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা করেন ঘর বাঁধিলাম সাধের বালুর চরে, আশা করেন ঘর বাঁধিলাম সাধের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর আমার আসল ঠিকানা, মরণ তো জীবন নিভিয়ে যাবে, আশা মিটবে না। যাই হোক, আমার সময় শেষ, বড় অনেক কিছু বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না, অনেক বলার কিছু ছিল, এখানে আমি শেষ বিদায় নিচ্ছি। যাই হোক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইরা আমার, গ্রামবাসী ভাই বাবা মা বোন, এটা জালসা বাৎসরিক, এটা মসজিদের উন্নতিকল্পে বড় সভা, এটা নাইট জালসা। সব জিনিসেরই একটা ধারাবাহিক নিয়ম আছে। নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে, শান্তভাবে কাজ করতে হবে, তবে সফল হবে। যখন তখন যেটা সেটা করে দিতে হয় না। ইনশাআল্লাহ নিয়মিত ভাবে কাজ হবে, ব্যতিক্রম আর ঘটবে না। আপনারা আছেন, আমি আগেই ভালোভাবে জানিয়ে দিচ্ছি, কমিটি বৃন্দ আপনারা অধৈর্য হবেন না। টাকাগুলো আসবে, আপনারা লিখে রাখেন, যথা সময়ে ঠিক জানছি কোন সময় আদায়টা দিতে হবে। আল্লাহ এই লাইনে চালাচ্ছেন, বয়স পেকে গেল, এই লাইনে চলছে। আপনারা ধৈর্যের পরিচয় দেন, ছটফট করবেন না। যাক, আদায় কালেকশন কিছুক্ষণ হলো, এটা বড় জালসা, মাঝে একটা ওয়াজ হতে হবে আবার, তারপরে আরেকজন বক্তা আসবেন। আপনারা বিজ্ঞাপনে দেখেছেন 1 নম্বর বক্তা জনাব মাওলানা আনোয়ারুল হক ফৈজি সাহেব, ফাইজুল উলুম গাজীনগর মাদ্রাসা শিক্ষক। যথারীতি তিনি আদায় করতে পারেন এবং আমার এটা অত্যন্ত প্রিয় ছাত্র মাওলানা আনোয়ারুল হক ফৈজি, আমার অত্যন্ত আদর দ্বারা প্রিয় ছাত্র চিরদিন। এটা আমার গৌরব যে গোটা পশ্চিম বাংলা ট্যুর করছে আমার বাবু মাওলানা আনোয়ারুল হক। আনোয়ার হক ফৈজি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থ রেখেছেন এবং আপনাদের জালসায় এসেছেন। সে আদায়কারী বক্তাও আর এমনি বক্তাও, কাজে যথাসময় ইনশাআল্লাহ দেব, তার দ্বারা যে আদায় হবে। আর আমি তো আবার আছি, আমার হাতেও আপনারা দেবেন। কাজে মাঝে এখন একটা বক্তব্য হবে, তারপরে মাওলানা আনোয়ারুল হক ফৈজি গাজীনগর মাদ্রাসা তিনি উঠবেন, তার আংশিক বক্তব্য এবং আদায় হবে। তার সঙ্গে সঙ্গে 8 ঘন্টা আমি আপনাদের সামনে মাইকে আসবো। আমার দরদের রক্তের পাড়ার যেসব আমার ভাইরা এবং ভাবিরা আর বেটিরা, পতিনেরা, নারীরা, আসো তোমরা দেবে, আমি অবশ্যই তোমাদের দোয়া করব।
আগে পড়ে গেলেও আর উঠতে গেলে সকলে দোয়া করব। নিয়মিত ইনশাআল্লাহ কাজ হবে, অসুবিধা হবে না। এখন পর্যন্ত লোক মজলিসে বসলেন না, ফাঁকা রাখছেন কেন? আপনারা এসে সবাই বসেন বসেন। এবার আসবেন আমাদের অন্তর্দেবা দক্ষিণ অঞ্চলীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তার বক্তব্য এখন। তার পূর্বে একটা গজল আমার একটা বাবু পাঠ করবে, তার নামটা কি বাবু? শাহজামাল। শাহজামাল বলে একটা গজল পাঠ করবে। তারপরে মাওলানা মুজাফফর হোসেন সাহেব কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে বিষয় ভিত্তিক আলোচনা সুন্দর রাখে। তারপরে ইনশাআল্লাহ মাওলানা আনোয়ার হক ভাইজি গাজীনগর মাদ্রাসা, তাকে আপনাদের সামনে এনে দেব। আংশিক বক্তব্য রেখে তার সে মেন আদায়কারী বক্তা হলো আনোয়ার ভাইজি। আজকের জালসা মেন আদায়কারী বক্তা, যেখানে লম্বা চওড়া 2 ঘন্টা আদায়কারীকে চলতে হয়, তো তার উপরে সেটা দায়িত্বভার। তারপরে প্রধান বক্তা আসবেন বোলপুর, বীরভূম বোলপুর হতে আগত মেহমান ফজিলাতুল শেখ কামরুল ইসলাম সালাফি সাহেব, তিনি আজকের প্রধান বক্তা। মন আনোয়ার হক ভাইজির পরে আদায় কালেকশন হওয়ার পরে কামরুল ইসলাম সাহেব আপনাদের সামনে আসবেন, প্রধান বক্তাকে এনে দেব। এখন গজলের জন্য শাহজামাল, তারপরে মাওলানা মুজাফফর হোসেন। সময় খুব লম্বা চড়া নয়, কম কম সময় আছে। তারপরে মাওলানা আনোয়ার হক ভাইজি আপনাদের সামনে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। দিন দুনিয়ার মহাব্বতে পড়িয়া, আল্লাহ তার রাসূলকে গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। কারো বাবারে কারো ঘর, আর কারো বাকি যখন চইলা যাইবে রে তোর প্রাণ পাখি। বড় বাড়ি বড় ঘর, বড়